2 নম্বর প্রশ্ন, খুলনা 1 আসনে জামাতের প্রার্থী কৃষ্ণনন্দী ইসলামী সংগঠন থেকে এরকম একজন প্রার্থী দেওয়া কতটুকু যুক্তি করে? তো নবীজিরে মক্কা মদিনা তৈয়বা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সবাই ম্যান্ডেট দিছে, তো সেটা কি? সে যদি কোরআনের আইনের পক্ষে ভোট দেয়, ইমান আনা তো তার শর্ত না। রাজনীতির ভাব যদি বলে যে ভাই যদি জামাত সরকার গঠন করে, ইসরায়েল যদি জামাতের সাথে সে চুক্তি করে, হিন্দু ভাইরা এমপি হবে, অসুবিধা কি? এটা কথা কয় না। আইন পরিষদে সে সদস্য হবে, ওয়েলকাম। বুঝবা জামাত যেটা বুঝছো এটা তোমরা 200 বছর পরে বুঝবা। তুমি মদিনা সনদ কিভাবে ছিল, হুদাইবিয়ার সন্ধিটা কেমন করে করছে, এখানে তো সব পররাষ্ট্র স্বরাষ্ট্র সকল চুক্তি এখানে। হুদাইবিয়ার সন্ধি সব চুক্তি মুসলমানের বিরুদ্ধে। আল্লাহ কইটা ফাতেহুম মুবিন, সাহাবীরা কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কোত্তা টানতে আছে, কয় আপনি সত্য নবী না? সত্য তো কত, তাইলে আপনি কাফেরকে চুক্তি কেন? আমরা হজ করতে আসছি, আমরা ফিরে যাব না। তারপরে এই চুক্তি লিখতেছে, এই আপনার কাফেরদের পক্ষ থেকে চুক্তি লেগে নাম হলো তার, হ্যাঁ আরে সুন্দর একটা নাম, কাফের তখন তিনি মুসলমান হন নাই, সে লিখছে চুক্তি, আর মুসলমানদের পক্ষে চুক্তি লিখছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোসা আপনি কোনো, আরে সুন্দর নামটা মনে আসতেছে না উনি। তো এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছে মিন মুহাম্মাদিন আব্দুল্লাহি ওয়া রাসূলিহি। কাফেররা কয় আমরা তারা রাসূলুল্লাহ মানলে যুদ্ধ নিয়ে ধর্মিয়া কাডমিয়া রাসূল আব্দুল্লাহর ওলালাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি কইল লেখো কাটো, আমার নাম রাসূলুল্লাহ কাটো। হুজুর হ্যাঁ ইত্যার না, সাহাবীরা কয় হুজুর আর কত করবেন আপনি চুক্তিও সব ধারা তাদের পক্ষে, আবার আপনি রাসূলুল্লাহ কাটবেন না, সত্য পয়গম্বর ও সত্য, তো তারা যেন মানে না, কাটো কোন আড়া কাটতে ইত্যার না। জীবনে হুজুর একবারে লিখছে, তো হুজুরের হুজুর আলীরে কন দি লিখছো রাসূলুল্লাহ, হুজুর ইয়ান দি কলমটা টানিয়ে নিয়ে একবারে কাটছে, এটা হুজুরের মজাজা, একবার হুজুর কাটি দিছে রাসূলুল্লাহ। এই যে চুক্তিগুলো আপনি কি শিখলেন? একবার এরা অমুক দলে হান্দায়, আরেকবার অমুক দল হান্দায়, একবার এমনি হান্দায়, বোঝো নি কিছু? ইসলামের চুক্তি নীতি বোঝো? তোমার সাথে কেউ যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা যদি একমত হয়, স্যার আমরা ইসলাম কায়েমের পক্ষে আছি, আমরা আমাদের ধর্মীয় অধিকার চাই, নাগরিক অধিকার চাই, আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিছে না? কোরআনী হুকুমত কায়েম হলে তো ওনাদের অধিকার আরো সুপ্রতিষ্ঠিত হবে। আপনি তাদেরকে টাচ করার কোনো অধিকার নাই। ইসলামে তো অধিকার সুরক্ষিত করে সকলের। আমিন। 28 নভেম্বর মৃত ব্যক্তি বেগম জিয়াকে ডিসেম্বরে মৃত ঘোষণা করে বিজয়ের মাসকে শোকের মাস বলতে চায় কি বিএনপি? এটা কতটুকু যৌক্তিক? একজন বড় সাংবাদিক। আহারে, আমরা তার কল্যাণ কামনা করি, ওনাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দেখ, উনি আলেমদের বন্ধু, উনি বিধবা মানুষ, ওনার কথা আল্লাহ কবুল করে। কইছে না আল্লাহর গজব পড়বে, কইছে নি? পড়ছিনি? ওনারও তো ওনার স্বামীর ঘর তো বার করছে, আর উনি তো স্বামীর ঘর বাপের ঘর মন্ত্রণালয় প্রধানমন্ত্রী চেয়ারতে পর্যন্ত আল্লাহ বার করে দিছে, পড়ছেনি? এই জন্য আমি ম্যাডামকে ভালোবাসি, আল্লাহ ম্যাডামকে ইমানের সহিত কবুল করুক। তবে ম্যাডাম যদি 2টা মেয়ে জন্ম দিয়ে যেত, মেয়েরা এখন আইসিইউতে আম্মার লগে থাকতো, পর্দাটা 100% থাকতো, ঠিক কিনা? আমি স্ট্যাটাসে দিয়ে লিখছি ওনার জন্য দোয়া চাইছি, ওনার নাম ধরছিনি, কারণ মহিলাদের নামটাও পর্দা। হাদিস যতগুলো এবার প্রমাণ দিই, যতগুলো হাদিস মহিলারা আবি হয়, তার আব্বার নাম আছে আর আসমা বিনতে আবি বকর, এইভাবে হয় স্বামীর নাম, নয় তার ছেলের নাম। আমি তো সাইফুল ভাইয়ের বাসা যাইয়ে ফিঙ্কি ভাবিরে ডাক দিই, ফিঙ্কি ভাবি কেমন আছেন, জায়েজ নাই ভাইয়ের ইগো সাইফুল ভাইয়ের বউ আসেন নি গো, এটা ধরে বলতে হবে। এই জন্য আমি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ বলে সম্বোধন করেছি। আদব শিখেছি, তোদেরকে শিখতে হবে। তা আমি তার হায়াতে তাইয়্যিবা কামনা করি। যদি আল্লাহর ইলমে হায়াত লিখা না থাকে, আল্লাহ যাতে তাকে ইমানের সহিত কবুল করে। ফাজল কামেল ডিগ্রির মান শেষ অধিবেশনে ওনার হাতে লেখা, ওনার অবদান আছে, আমরা ওনাকে ভুলবো না। মেজর জিয়াউর রহমান আলেমদেরকে কলজার মধ্যে লইত, তোরা যে ইচ্ছা স্লিপ বরি দেস, উনি ইচ্ছে করতো না, উনি আদর করত আলেমদেরকে। ওইকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ ভালোবাসে। খানায় কাবাতে পর্যন্ত তার সেখানে সুনাম, জিয়াট্রি। তুই যেটা বুঝছো 54 বছরে মেজর জি এটা বুঝছো, ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি, বাইতুল মুকাদ্দাসের ছবি, আর তুই বাঘ ভাল্লুক কিতা কিতা একসাথে পাসপোর্টের ভিতরে আল্লাহ তোরে ভরে দিছে, ঠিক না? জিয়া কোনোদিন আর কাছে তো আসাসি, আমি কি জিয়ার পার্টি করি? তার নাম শুনলে আমি কান্দি দিই। বাঘের বাচ্চা 2টা আছে বাংলাদেশে, বেটা
এই পর্যন্ত এক মেজর জিয়া আর ডক্টর ইউনুস হারাইলে চিনবি আমার স্যারে রে কেমন মহামানব তারের মতো সোজা করে গেলেছে দাদার দুটি মুখ ভরে গেলেছে বেটা এক লাইন বক্তৃতা না মেতালিনী বক্তৃতা আমাদের আছে সাগর জাপানে তারপরে ওদের আছে লকল্যান্ড 7 স্টার এই পাহাড় থেকে সাগরে আসবে ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে জাগা মতে যে ইচ্ছা পুরুষের আন্ডাটা টিপ দিলে আর বাঁচে না একদম ইন্ডিয়ার আন্ডাটা চাবি দিচ্ছে এক বক্তৃতা ঠিক বন্দর খুলে দিছে আর বিদেশিদের জন্য পুরা ভারত মহাদেশ এখন কাঁফাকাঁফি শুরু হয়ে গেছে আরেকটা ফোলা কাঁফাইছে আসছে ইন্ডিয়ারে তিনি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুড়গে টুড়গের করে পর্যন্ত এই ট্রেনিং দিয়ে দিছে আমাদের যুদ্ধ হলে তাদের সাথে হবে এই জন্য আমার কলিজাকে মেরে ফেলছে যারাই এই দেশকে ভালোবেসেছে তাদেরকে ইন্ডিয়া বাঁচতে দেয় নাই যে তারপরে শহীদ মতিউর রহমান নিজামী সাইদি সাহেব তাদেরকে এই কারণে হত্যা করছে বেটা আমার 57 জন সেনা অফিসারকে রয় মেরেছে বিচার হবে ইনশাল্লাহ খালি নির্বাচন কোবাকুবি করছ বেটা তো বেটা নির্বাচনের বাপের বাপ প্রেসিডেন্ট পাই গেছি বেটা তুই মনে করছো আমি এমনি দোয়া করি আইন নির্বাচনের ঠেকাই ফেললে যা যা করার দরকার রবের সামনে ডাইরেক্ট অ্যাকশন রব কেমনে ঠেকাইবা তুমি জানো আর কলজের টুকটা শিক্ষক পাইছি এত বড় স্কলার আর এই জমিনের নেতৃত্বে আর আসে নাই কিন্তু এই ফসলিত গণতন্ত্রের মাধ্যমে আইলে আমার স্যার নিজের কেন্দ্র ফেল করতো রব এর নিয়ামত উড়াইও না তুমি এত সকাল আঙ্গরা আশ্রয় দাও আল্লাহ যদিও তিনি জেনারেল শিক্ষিত ওহির জ্ঞান নাই তবে তিনি ন্যায় নীতি পরায়ণ একটা পোলাইট ম্যান রুচিশীল মানুষ আল্লাহ তাকে হায়াত দাও তুই কসার দালাল সারা পৃথিবীর প্রেসিডেন্টেরা দেখলে দাঁড়ায় সেলুট মারে বেটা তোর ব্যাগ দলের নেতারে কালা করাই দিচ্ছে বেটা ফাত্তা দে ইন্ডিয়ার ইগুনের আমেরিকা সিউলদি বাঁধি তারপরে বিমান উড়ায় আর সবচেয়ে ট্যাক্স ফ্রি করে দিছে বাংলাদেশের জন্য চীনের মতো মহাশক্তির পর্যন্ত 100 টাকা মার্কেটিং করবে আমাদের আমেরিকা 100 টাকা জরিমানা দিবে আর আমার স্যারের সম্মানে বারবার চিঠি লিখছে দেশিরা তো কিচ্ছু নেই না কিতে করো যে চায় তো করে তোকে ভাষায় বুঝায় ঠিক এই ফোনেটিক্সে ইংরেজি বলে বেটা তুই কি ফাইসরটা কি তোকে ব্যাক নেতারে ইংরেজি কইতো দে আমার স্যারের লগে ইংরেজি এই সিস্টেমে কওয়ার অরিজিনাল লন্ডন ফোনেটিক্স অরিজিনাল আমেরিকার ফোনেটিক্স কথা বলার মতো যোগ্যতা আল্লাহ তারে দিছে তিনি আমার কথাগুলো আমার ব্যথা বিশ্বের দরবারে পৌঁছায় আমিন কও আল্লাহর কসম তোদেরকে ভালোবাসি তার জন্য দোয়া করি মানুষ পাবি এ মানুষ আর পাবি না হিল্লা বিয়ে ছাড়া কিভাবে তালাক দেওয়া স্ত্রীকে বিয়ে করলেন আবু তহ আদনান এখন এর ভাই তালাকের মাসালাটা জানতে হইব এবং তালাক কি একটা দিছে না 2টা দিছে না 3টা দিছে কদুর হুতার আয় দিছি নি কোন ওইটা তো আয় জানি না রে ভাই হুজুরে কত হেরকা কত জারসা বুঝছি না খোলা তালাক মহিলা কোনো তালাক দেওয়ার কোনো অধিকার তার নাই খোলা মানে কি তোমাকে মুক্ত করে নেওয়ার অধিকার দিলাম যত কিছু দেখ মহিলা যদি মহারানা ফেরত দেয় মাল দৌলত ফেরত দেয় কিন্তু তালাক পুরুষেরই বলতে হবে কথা ঠিক কিনা আবু তো আদনান ভাই কোনো হুতা দুইজন রায় দিছিনি কোনো কেউ জানে বেটা বুঝছি যদি ঠিকই তালাক হয়ে যায় তাহলে বাবি সাহেব আরেক মেয়ে বিয়া দিয়ে দিতে হইব ধর যদি মাহবুবের কাছে বিয়া দেয় অন্ত দেখে মিয়া তাকে কান্দা কাটি বুঝছো আর যে বিয়া না বলছি দেহ পাইলাম মন তো পাইলাম না এই মিয়া কইলো হনো চাবি কোন ওই হনো তুমি যদি যাইতেছ তালাক দিয়ে লাই আর ভাইও কান্দে তুমিও কান্দো ভালো লাগে এত কান্দা কাটি তাইলে আবার 3 মাস 13 দিন ইদ্যত পালন করি আবার আমি চাইলাম যারে ভাবি পাইলাম তারে হয়ে যাবে ঠিক না আর ভাবি যদি এটাই করে ভাইয়া শোনো যেহেতু বিমানবালা যদি তোমার মনেই ধরে দোনো আফু মিলে একসাথে ঘর করব আমরা নিয়ে আসো এরকম সমঝোতা হয়ে গেলে যদি আরো 2টা সুতা থাকে শিকল তাও আরো 2টা আছে শিকল দিছে মোট 3টা কয়টা তাইলে হয়তো বিবাহ সিস্টেমে তারা করতেও পারে হুজুর বেগমজি আইসিইউতে আল্লাহ যেন সুস্থ করে দেয় দোয়া করবেন তারেক রহমান যেন দ্রুত দেশে আসতে পারে দোয়া করবেন একটু হ্যাঁ আমি অবশ্যই দোয়া করব দেশের ছেলে তিনি জন্মসূত্রে আমার দেশের নাগরিক তিনি আসবেন তিনি হাসবেন তিনি দলের নেতৃত্ব দিবেন আশা করি আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করবে তিনি কোরআনের দলে এসে যাবেন হে দোয়া না করবি আমিন ক
মানব রচিত মতাদর্শের সাথে, ডক্ট্রিনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, জিরো টলারেন্স। ঠিক না? দোয়ার হস্ত খোলা আমাদের, দোয়ার দরজা, কোনো দোয়া কম করতেন না। তবে রে ভাই ওই হাতে হুতি গেছে, হুতিচ্ছা এটার নাম আফসারি। দোয়া কোনো দোয়া দিব আল্লাহ নাই, বস্তা পরিয়ে দিলে আর অসুবিধা কিতে। তবে কোরআনের বেলায়, কোরআনের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। এই 16 বছর দিয়ে ওয়াজ করছি, একটা ভিডিও দেখা কোরআনের বাইরে কয়া হুজুর আন্নাতে হাতা করে কোনো হারামও কই নু দা সিস্টেমে কাটতেছিল। এই হে দল ক্ষমতা তাইলে সিস্টেমে কাটতে আইব। আমরা হইলাম আল্লাহর দালাল, আল্লাহর কথা কই না, মোবাল্লিক হইলো আল্লাহ। আল্লাহ পর্যন্ত তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করো মক্কা ওয়াজ করো গেন সাজা জাডা হস ওয়াজ করিও না, সুম্মাল্লাহ কাতা নাহু মিনুল ওয়াতির, গেঁড়ির রক কুড়িয়ে কাটিয়ে লইম। এ মোহাম্মদ যদি ওয়াজ 2 নম্বর করো, গেঁড়ির রক কাটিয়ে লইম। ফাকাজ নাহু বিলিয়ামিন, ডাইনার দি দড়ি ছেড়ে লইম। ভাই আমরা তো আল্লাহরে ডরাই রে ভাই, তোকে ব্যাগ দলের ভালোবাসি, কিন্তু আল্লাহরে তো আরো বেশি ভালোবাসি। এলা সিস্টেমে কাটতি যাই তোকে দল হাঁদাই হাঁদাই, কিন্তু ঠিকই 5 আগস্টের লাইনে আসল জায়গা চলি যাই। মাল যতই দিবি টিয়া তো গো কোপ তো গো, আঙ্গুর আল্লাহর পথ থেকে নীতি এত্তিন। কারণ বনি ইসরাইলের আলেমগুলা টিয়া খাই আল্লাহর বিরুদ্ধে কথা কইতো। আহা আল্লাহর লগে চুক্তি করছে, শপথ বাক্য করছে, ওয়াই জাখাজ আল্লাহু মিসাকাল্লাযিনা উতুল কিতাব লিতুবাইয়িনান্নাহু লিন-নাস ওয়ালা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কালিলা। বনি ইসরাইলের আলেমেরা আল্লাহর লগে ওয়াদা করছে, আল্লাহর ওয়াজ করিম নাম গতি। এবার সাইফুল ভাই টিয়া খাই, এতে কইলাম ভাই এতে কি নাম কিতা? হ্যাঁ, রাজ্জার টিয়া খাই 50,000 পকেটে ভরি, ওম্মা ওয়াসিম উদ্দিকে ভরি দেয়। উম্মতে মুহাম্মদি ওয়াসিম হইবতো না, উম্মতে মুহাম্মদি ডাইরেক্ট আল্লাহর ওয়াজ করব। আল্লাহ ক ফাবিসা মা ইয়াশতারুন, তারা ব্যবসা করলো আলেমেরা, ব্যবসাটা শেষ, একটা নিকৃষ্ট ব্যবসা। কথা বলতে হবে সঠিক মাত্রা। গুড়ি গাড়ি নৌকার কিতা হিসে দি ব্যারেক একটা আছে, কিতা কন আপনারা, আমরা তো বুঝি না বইটা। যদিও হতে আরে লই যার 16 বছরের মধ্যে, কিন্তু আমি বইটা 100 মেয়া করে দিছি। হয়তো গুড়ি মনপুরে দি গুড়ি গাড়ি তজমুদ্দিন যাইব, হাকিমপুর যাইব, হাকিমুদ্দিন যাইব, কিন্তু যাওন ঠিক হয়তো কত দেরি হইব আর কি। এই ওয়াজ হেন্নে করছিলাম এই সময়। এবার এত রাজ্যের যদি এই ক্ষমতাত এই ওয়াজও হেন্নে করিও, যত আঙ্গর শেষক মারক ক্রস ফায়ার দেখ মামলাত ঢুকাক ওয়াজ, কিন্তু এ কত লাইন এনে ঘুরিয়ে আইম আর কি, আইম ঠিক ওরকম জাকাত কিন্তু আইম। কারণ এটা আমরা আমাদের রবের সাথে কুফরি করতে পারবো না। তো করে যতই হাম দিই, কিন্তু কোরআনে কারিমের কনস্টিটিউশনের বেলায় জিরো টলারেন্স। আল্লাহু আকবার। রাজ্য তো জীবনে দাওয়াত দিত না, আর ফদও খাইছে না যে, আর এমপিরে আনছি হদান অতিথি করি। আফসারি ভাই আল্লাহর বিচার করিব হাসরের সময়। হুজুর আব্বাসী হুজুর এক আছে, আপনার একটি কথা এটা আরেকদিন দিম, আর কলজা ভাঙি গেছে সহজ দিনে। আচ্ছা ধর ফার্স্ট এখন রায় দে, এখন কাল্লা দিস, আর তো শরীরে কুলার না এখন সুন্দর সুন্দর প্রশ্ন আছে, তোরা রায় দে, তোকে দায়িত্বে আমি হরে দিয়ে মন আর ফ্রেশার বাড়ি গেছে। আর এই মজার কথাটি রয়েছে, এই রাহাদের লাইনও আরও 1 ঘন্টা বেশি করতে চাইতাম। তো ইনশাল্লাহ ও লাইনের সান্দা টান্দা দিস ওয়াজ, ইনশাল্লাহ যাতে এটা বন্ধ না হয়। আমিন কও। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি লা ইলাহা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা আযীম সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان يجتمعون في المساجد ليس فيهم مؤمن رواه الحاكم في المستدرك إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা এই পূর্ব চরসিতা মাওলানা পাড়া খলিল মসজিদ জামে মসজিদ চরবাদাম রামগতি লক্ষ্মীপুর ষষ্ঠ বার্ষিক ওয়াজাদার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ পর্দার আলের আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা মিডিয়ার ভাইয়েরা দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান দেখবেন অনন্তকাল পর্যন্ত অনলাইনে যেভাবে বিভিন্ন ধর্মের ভাই বোনেরা প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। তো মঞ্চে উপবিষ্ট আছেন দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন আমার কলিজার ভাই উপাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমান, আমার প্রিয় ভাই মহান আল্লাহ আমার ভাইকে হায়াতে তৈয়বা দিন। আবু সাইদ ভাই কথা বলেছেন, প্রিয় মানুষ, সাবেক এমপি সাহেব এসেছেন, ইসলামী ব্যাংকের সম্মানিত ম্যানেজার সাইফুল্লাহ ভাই আমার প্রিয় বন্ধু, আমাকে হাতিয়ে নিয়েছেন আমার ভাই, অনেক আদর আপ্যায়ন করেছেন। সর্বস্তরের সকলকে আল্লাহ কবুল করুক। 8টার পরে আসছি দিলে ভালো হইতো, মানুষটিরে খামাখা কষ্ট দিয়েছেন, আমারে আধা ঘন্টা বসায় রাখতেন মঞ্চে, কালেকশনটাও ভালো হইতো, ইচ্ছা করে দেরি করলেন। মানুষ এগুলো কবিরা গুণা। উনি যে কালকে ব্যাংকটা চালাইবে, আমরা মাদ্রাসা করবো, পরীক্ষার ডিউটি আছে, হল ডিউটি, ভাইও তাই। এই জন্য ওয়াজটা এখন অন্যদিকে চলে যাচ্ছে। কথা বলিও না তোমরা, একটা মিনিট হায়াতে তো যাদের কষ্টের আর শেষ নাই। শুধু এখন ওয়াজের দিকে মন নাই, ওয়াজ মন হইলে কখন বাড়ির যাবো না, আমাদের দেহের উপরে জুলুম করলেন। আরো আগে দিলে সুন্দর, আমি তারা আসিই বলছি একটু সময় লই দিয়ে সুন্দর করে বয়ান করি, কলজা ঠান্ডা করে দিই, কালেকশন হইতো এই হইতো, কেউ এগুলো শোনে না। ওয়াজের ফজিলত মনে করে একটু রায় দিলে ভালো, এই জন্য ভালো লোকেরা শিক্ষিতরা আসে না ওয়াজে। কে আইব এত রাত, কে ঘুম মারণ যায় আসেনি? তো এই ভুলটা যাতে না হয়, ওয়াজের সময় লিখে দিবা, কার সময় কটা আর বিষয় লিখে দিও। ন হুজুরেরা হারা হাতরে বেগুন একত্তরে মারে, স্টেশন ছাড়া মারে, বেগুন এক ফিকাপ লয়, বিষয় লিখে দিবে, হুজুর তুমি এই বিষয় লেখা লাইবা যা আরো। আর যদি ওয়াজ করার জন্য বাইরে টেয়া থুই যাইবা, জরিমানা দিবা, দেখবে হুজুর বাধ্য অড়ালিয়া করণ লাগবে। তারের মতো হুজুর সোজা করো, কি সোজা করো? হুজুর সোজা করো। এটা তো তোরা পাবলিকেরা বোঝা। তো কথা শেষ, ওয়াজ শুরু। ইমান নিয়ে কথা বলবো, ধৈর্য নাই, আমার নিজেরও ধৈর্য নেই, তো করে কি দিব, কষ্ট পাইলাম। কত হাম দিছি আমি মঞ্চে, আগে আই ফেললে কালেকশনটা করতো, আমি বসে থাকতাম, আরে লই যাবে এতে, আরে আনবো, মানে আই লোঞ্চা সিটিং বাজি কারে কয়। কইছি রে আই কত এতি মেলানি বই থাই মঞ্চে, আরে বইয়ে রাখ, মানে আরে বইলে তো মানুষগুলো গোলা যাবো, কালেকশন ভালো হইব। কে শুনে আঙ্ক কথার কি দাম আসেনি? তো ইসলাম 5টা পিলারের উপর সুপ্রতিষ্ঠিত। কয়টা পিলার? ঘর যারা করছ, বিল্ডিং যারা করছ তারা বুঝবি, এটা কলাম কয় আর কি, পিলার কলাম। এই যে তোরা বুঝবি খুঁটি, এই কয়টা খুঁটি দিয়ে প্যান্ডেল দাঁড়ানো, 5টা 4টা 6টা এন দিয়ে আছে, আরো 12টা, এই চারি 16টা লই, যদি 16টা পিলার হালাই দি একটা থায়, প্যান্ডেল খাড়াইব নি? হ্যাঁ। তো ইসলামের 5টা পিলারের উপর ইসলাম ঘরটা দাঁড়ানো, প্লাটটা 4টা ফালাই দিলে আর থাকে কটা? একটার উপরে কি ইসলামের ঘরটা দাঁড়ায় থাকবো নি? এই কেমনে দাঁড়ানো যায়, আজকে এটাই আলোচ্য বিষয়। নবীজি আমাদের পূর্বশীতা মাওলানা পাড়া খলিল মুন্সি জামে মসজিদের দর নবীজি মিটিং করতে আছে সাহাবীদেরকে লইয়া। তো এখন জিবরিল আমিন আইছে, সহিহ বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি, যা জিব্রাইলুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা জিব্রাইলু ইয়া রাসূলুল্লাহ হাযি খাদিজা। জিব্রাইল আমিন আসছে আমাদের মসজিদে, নবীতে মসজিদের ভিতরে, ও ইয়া রাসূলুল্লাহ, ওই দেখছেন নি
ওই দেখেন খাদিজা, হাজি খাদিজা, খাদিজা আসতেছে ওই হুমায়ুন ভাইয়ের বাড়ির দিকে। তুন ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, ম্যাডাম যখন আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন সালাম দিছে। সুবহানাল্লাহ, বুঝিন না কিতা কইছিলি? হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিকেশে বার করে যেন মেসেজটা না 26 সালে কইবি দাওড়া জোরে সুবহানাল্লাহ কও। আল্লাহ মহিষী রমণীরে সালাম দিছে। আম্মার নাম কি? খাদিজাতুল। আহা হড়া ছটছট করে হড়া দিবি। আমি 50 মিনিটের উপর কথা কইতাম না, আনছিলাম তো করলে 2 ঘন্টা, তোরা নিচে 50 মিনিট, আই গিরমু ছট করে কথা কইলে ওই 2 ঘন্টার ওয়াজ 50 মিনিটে হান্দাইব। তুই বইতে আচ্ছা নমাজ চলবো, বর্গা টুর্গা বুঝি না, আমি প্রত্যেকদিন মার খাওয়াই। কেমনে জানসি একটু ফিটি করছে, রেডি সামনে হাত দাও, বুড়িয়া হাত খোলো, রান্নাতে হাত খোলো, তুই খালি আগুনও রেডি রেডি ফিটি হাত খোলো, হাত খোলো, হ্যাঁ রেডি, তোর হাত কি ইচ্ছত হাত খুল, ফিটি কর, তারপর রেডি, তুই প্রতিবন্ধীলা নিয়ে দিস এনে সোজা রেডি ফিটি 1 2 3 উর্ফে মারলি দে পাশে মার গাড়ির মধ্যে, বুড়িয়া টুড়িয়া দিয়ে ঘুমাতে উড়ে হাতে রে। আমি একটা কথা কইয়ে আর কলজা ছিদ্র হয়ে যায়, তুই রানের ভিতরে হাত দিয়ে না এ আজ হাঁদাইতে নো, 200% শিওর রেডি। এখন মারছি তোর গেঁড়ির দোনো দিকে, সামনে তোর গেঁড়ির পেছন দিকে আমি মারবো। হে বুদ্ধি আমার জানা আছে, তোদেরকে কেমনে কল ঢুকান লাগে সব টেকনিক আল্লাহ আমাদের শিখে দিছে। আমিন ক আল্লাহ কি দিছে? কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এরপরে কি কয় 2 নম্বরে? ও মিন্নি, হুজুর বইলেন ম্যাডামকে আমি জিব্রিল সালাম দিছি। সুবহানাল্লাহ। 3 নম্বর কয় ও বাশশির হা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা, ম্যাডামের কইেন উত্তরা গুলশান বনানির এমন একটা ফ্ল্যাট ডুপ্লেক্স বাড়ি ম্যাডামের নামে, দলিলটা আল্লাহ আমার কাছে দিছে, আপনি শুভ সংবাদান কই দিয়েন দলিল নম্বর এত, যেই বাড়িতে লা সাখাবা কোনো কষ্ট নেই, শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা কোনো দুঃখ নেই, সুখ আর সুখ। সুবহানাল্লাহ। কয়টা শুভ সংবাদ দিছে? 3টা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ ওয়াইফ, বড় ওয়াইফ, জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা থাকে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই। ওনার বাড়ি সোজা বদদোয়া দিয়ে এলাম। নবীজির হাদিস, মাহফিলে জনসভাতে যেগুন কথা কইব আলামাতু আল্লাদের জেনা, হাদিসটা চাইন জারগা ফলার কাচ্চত কি, সে দরবার কারবারে গ্যাদারিং করে। মানুষটি বসে রয়েছে আসর থেকে রাত 11টা, ছাতক ফাঁকির মতো, তাদের রিজিকও বাড়ি দিও না, শুধু এখন মৃত মানুষের মতো শুনে থাকো। আল্লাহ ডাইরেক্ট বলছেন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাস্তামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম, তোমরা আমার কোরআন যখন তেলাওয়াত হয়, তাফসির হয়, তোমরা তার সম্মানে মনোযোগ দিয়ে শুনবা, ওয়ানসিতু চুপচাপ থাকবা, কাজ করবা। 2 আমি তোমার পকেটে তোমার বিয়ে, তোমার রিজিক, আমেরিকার ভিসা, জাহান্নাম থেকে বাঁচার মুক্তিপত্র, বেল, তারপরে তোমার জান্নাতের টিকিট, নিয়ামত, তুমি বিয়া সাইরান করবা, রামগতি, তোমার ব্যবসা 3-4 দেবো, এমপি হইবা, সব কিছু আমি মাহফিলে আমার কোরআন শোনার কারণে আমি তোমার পকেটে রহমত তোর হামুন মাজুলে সিগা এটি আয় দিদিও উকুর লাজমে আল্লাহ মাজুলে সিগা এই মাহফিল থেকে বিতরণ হইব। শর্ত কটা? 2টা। মনোযোগ দিয়ে শুনবেন, চুপচাপ থাকবেন। আমিন কন। আল্লাহু আকবার। রহমত। তো আমার বাড়ি জান্নাতুল মুআল্লা, আওয়ালিয়ে মক্কা, মক্কার উপরের অংশে, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি। আম্মা হজও করে না। ইসলামের 4টে পিলার নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, শুধু ইমানের কারণে তিনি জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত হয়ে গেছেন। আল্লাহ সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। এই ওয়াজে গন্ডাগোল লাগবো। কাল সকালে সরসিতাতে কাউসারের ধরব, কব এইগুন তো বোধ হেগুন হেন চ্যানেলে হুজুর আনে ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া, সরসিতা জমিদার হাট, জসিমা সাধু আনো, বই ফজ্জা বেটা নি কইব বাচ্চু ভাই কি হয়েছে, শেষ পৃথিবী। বাচ্চু চোখ
বেড়িটা টানি চোখটা টান দিব শেষ মানে ও কালকে ওয়াজ শুনছি তো আফসারি শেষ করে দিছে পৃথিবীটা। আর কি হয়েছে এটা কই লাভ কিতে রে ভাই, কই তো লাভ নাই, দুনিয়া শেষ হয়ে গেছে গা। হুজুরেরা যে আসানক ওয়াজ করে, আর কি হয়েছে এটা তুমি তো ছোটবেলা ওয়াজ শুনছি মাছ আসিরা হুজুর মুনাজাতে কাঁদছি, তারপরে জিকিরাজগার করাইছে, তবা তেস্তিক ফিরিল্লা হরাইছে, কত সুন্দর ওয়াজ করছে, কত এই সমস্ত ডিজিটাল হুজুর এটি বার হইল। আর কি হয়েছে এটা কিতা করতাম হেতে ওয়াজ করে গেছে 10:53 আফসারি যার টিয়া দিয়ে তাকে দেশ তো লই যার বললাম তো আগল কালি এতের বক্ত। আর কি তো সেইটা কবেটা কবে কথা কইতাম বাচ্চু আর ফজ্জা দেখবি জমিদার রাত কিভাবে 8টা বাজে ওয়াজের কমেন্টস করবো, কয়েতে ওয়াজ করছে নবীর বড় ওয়াইফ মা খাদিজা বলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন। বাচ্চু এনে এটা সুখ টান দিয়ে চোখটা বন্ধ করে এনে সুখাটা হালাই কইব আরো কত শুনবি আখেরি যুগ, কিতাবের নাম আরো কত শুনবি। আমি প্রশ্ন করি একটা, এত জবাব মারি দেয় একটা, কিতাবের নাম আরো কত শুনবি, কিতাবের নাম। এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চুনাটা আমাদের চর সীতা নাই রে, আই কই নাই তোরা কস আছে কইস বলে নাই বলে কইছ আছে। এরকম সিটিং বাচ্চুনাটা ফজ্জানাটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে, কথা শুনিয়াল বুঝিয়াল। আম্মাজি খাদিজাতুল কুবরার ইন্তেকালের 2 বছর পর মেরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, তাহলে আম্মা নামাজ পড়ব কেমতে হে ফজু ভাই। তারপরে দ্বিতীয় রোজা এবং জাকাত ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 4 বছর পর। এই জন্য আম্মার কাছে ওই 2টা ফিলারও ছিল না, রোজা থাকতে পারে না, জাকাত দিতে পারে না, অথচ তিনি ওয়ার্ল্ড ক্লাস বিজনেসম্যান। সিরিয়া জর্দান ইয়েমেনে আম্মার ব্যবসা ছিল, ওই যুগের ওই পৃথিবীটাই ছিল ওইটা, সারা পৃথিবী খেলাইতো ওইটা। বর্তমান আমেরিকার মতো তখন মানুষ বুঝতেও না আমেরিকা যে আছে। আল্লাহু আকবার। তারপরে 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে আম্মার ইন্তেকালের প্রায় 10 বছর পর। এই জন্য আম্মা হজ পায় নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের মেহমান বানাইছি। তাইলে এতটুকু প্রথম বন্ধনীর কাজ আমরা শেষ করতে পারি। বেশি দাম আমলের না ইমানের? হ্যাঁ আরে জোরে ও ভাই সাহেব সাইফুল ভাইও ইমানের পরীক্ষা 100 MCQ পদ্ধতি পাওয়া লাগবে। আর আমলের পরীক্ষা 10 পান 2 পান না পান, রেজিস্ট্রেশন নম্বর লেখেন, পরীক্ষার হলে রোল নম্বর লেখেন না লেখেন, আল্লাহ কতই ডরেচ্ছা তোর জন্য আমি আল্লাহ ইমানের কারণে জান্নাতের আয়োজন করে রেখেছি। আল্লাহ জাল্লা শানু কয় আমার বান্দারা মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। আমার চর্ষিতা রামগতির কোন মানুষ যদি ঈমান নিয়ে কুফরি করে ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। ঈমান আনিয়া চর্ষিতার কোন লোক যদি কুফরি করে আমি আল্লাহর গজব তার উপরে পড়বে, আর তার জন্য মহাশাস্তির আমি ব্যবস্থা রেখেছি। আয়াতের মিডলে সূরা নহলের 106 নম্বর আয়াত মিডলে আল্লাহ জাল্লা শানু বলছেন, ও দুনিয়ার মানুষ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। মজবুর হয়েছে, অনিচ্ছা সত্ত্বে মুখে কুফরি ব্যক্তি বলছে, কলবে কিন্তু ঈমান আছে, এমন ব্যক্তিকেও আমি মুমিন হিসেবে কবুল করব। ধর তুই ফিলিস্তিনের নাগরিক, যে মাছ দেয় রে শেষার লগে কেমনি ইমান ঠিক থাকবো। আমারও যদি ইন্টারপোলে পুলিশে ধরে যদি শেষে ফ্লাশ দিয়ে দিন আর নোকটা খুলতে লাগে, কইলাম স্যার ফ্লাশ কিনলে আনছেন, তোমার নোকটাই খুলিয়ে এলাম, স্যার কি কোন লাগবে হিডা কন আপনি আর মারিয়েন না, আমি মায়ের সহ্য করতে পারতাম না। আমির হামজা সাহেব এমন স্বীকৃতি দিছে, কোনো আর উকিলে আর জামিনও চাইতে পারে না, আজীবন জেলও হচ্ছে মৃত্যু। আমার রহমানি ভাই 12 বছর জেলে ছিল, জসিমউদ্দিন রহমানি, আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দাও। আমি মনে করছি আমার বাইরে আর আয় তো নগকুল যেতে দেখি নাই ভাইকে কোনোদিন, আয় তো কারো গলে দোয়া করলে আর দালাল কস টের হাবি, অল্প সময়ের পর হাত দল হান্দা বিবেক গুণ অল্প জাঙ্গির অল্প দিন ওরে তুই হাত দল হাইবি।
আজ শুধু তোর রং চাই রাত তোর গালি গালাজ গুলো চাই রবের আই ফোন দিয়ে মাবুদো কি কারণে আমার গালি গালাজ করে? আমি তো তাদের কল্যাণ কামী। জসিমউদ্দিন রহমানী ভাইকে আমি দেখি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা দেখছেন কি সুন্দরভাবে দিছে। আমরা জানি ওই ফিকাফে ওয়াজ করলে কল্লা থাকতো না জেল, এই জন্য তোরা যেরকম সিটিং ওয়াজও হেতালে দিতেছি। অরিজিনাল মাল বেচলে আর দোকান লক করে ফেলবে। এই জন্য দেখবি 16 বছর ওয়াজের লগে 3-4 মাস এই বছর ওয়াজ মিলে না। আবার নির্বাচনের হরে ওয়াজ মিলতো না, তখন ওয়াজের নাম বলবো আতঙ্কের ওয়াজ। দোয়ারে আই 60 রকমের ভাগ করছি, একটা হলো ডরের দোয়া। এই 16 বছর দোয়া করছি, তিনি ডরে করছি। লা ইউস্তাজাবু দুআউ আন কলবিন গাফিলিন লাহিন। নবী বলছেন অমনোযোগী অন্তরের দোয়া কবুল হয় না। হিয়ান্দি পিস্তল কোন নেত্রিলে দোয়া করেন, ডরে দোয়া করছি। আর গায়েত বইবা আল্লাহর গজব দিছি, আল্লাহর গজব তোর উপরে বেড়া দোয়া বেড়া, এটা ডরের দোয়া। আর একটা দোয়া আছে 58 নম্বর দোয়া, গেটিস দোয়া। মসজিদে যেদিন মিষ্টি টিষ্টি আনে জুমার নামাজে, এও জিরাফি আছে মিলাতে দোয়া হবে, এদিন মুসল্লি বলে এই দোয়ার নাম গেটিস দোয়া। 57 নম্বর দোয়া হলো বোট চাওয়ান দোয়া। আমি আপনাদেরকে শুধু দোয়া চাই, আর দোয়া বতাবিলে মুফরাদ বোট চাওয়ান। কারণ তুই এসিটারই করার কি দরকার? আমি খাড়াইছি, ভালো লাগলে আরোগ্য ভোট দিন, আমি আপনাদের সেবা করবো, এত দোয়া চাই আমি না আপনাদের দোয়া। তা আমরা হুজুরেরা 10 আঙ্গুলে দোয়া করি, ফাঁস করি হাতে আঙ্গুলে 1 আঙ্গুল বড়ি দেয়, ঠিক কিনা? সব নেতারা আঙ্গু হুজুরের দোয়া নেই, আঙ্গু হুজুরের ঘরে লটকা আলায়। আহা আমার নাজামি ভাইটারে লটকা আলাইছে, আমার নাজামি ভাইয়ের গেঁডি কাটিয়ে লেছে, হাত পায়ের রগগুলা কাটিয়ে লেছে। রবের সামনে কি জবাব দিবা? আল্লাহর সামনে কি জবাব দিবা? প্রস্তুতি নাও, কথা ঠিক কিনা? আল্লাহ রাগসি করো। এই 16 বছর এসব কথা কইতে যাচ্ছি নি, অনত তোরা কে কে স্লিপ টিলিপ দিছ, তোর আড়া অমক টমক হলাইবি ইডি করিচ্ছে, কইবি হুজুর এতে টেটে খাইছ সুন্দর করি ওয়াজ করো কোরআনের, ইডা কইস গুনা 2 রকমে করিচ্ছা। হুমায়ুনও আরে ডর লাগে, যার ঘরে ভাত খাইলাম চা খাওয়াইছে, আল্লাহ হুমায়ুনের 3 বার জান্নাতে না সিটিং এর, এত বহুত ভালা হলা। কিন্তু তো কোন কিতা করতে আমার কি ওয়াজ হইস দেশ খাবাস ওয়াজ করতে পারলে আমরা স্ক্রিনিং করি, আলট্রাসোনোগ্রাফি করি, রোগীর রোগ শনাক্ত করি, দিই হাতের ক্যান্সার ইয়েন দিই, থেরাপিটা দিলে ইন্দি ভালো লাগবে। তোরা অপারেশন থিয়েটারে ঢুকি চুরি হেদিকে নিকো সুচুর আল্লাহ ইন্দি কাটিয়ে না মানে হেন কাটেন রোগী রোগ ভালো হইব নি। তোরা আঙ্গরে দাওয়াত দি মঞ্চে বইয়ে গেবো হুজুর হনো মাল তো অগ্রিম নিছো, মাল খাইছো, পৈতর গোস্ত দিয়ে খাওয়াইছে, আনার খাওয়াইছি, কোলা নেবে একে তোর মাথার তেল ডলছে, 60 লাখ টাকার গাড়ি দিয়ে আইসো, গাড়ি কিন্তু এটা আঙ্গ হইছে, মোর বেলা ছিল না। তোর কিতে কোঁটা দেশতে ওয়াজান রব্বুল আলামিন যেমনে কইছে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ওয়াজান করছে, তুই আঙ্গ সরসিটাতে এন্ন ওয়াজান করি যাইও, আফসারি ফাইজলামিটি আর গারাম লড়াইও না, কথা ঠিক কিনা? এই এন্দি সিলিফ এন্দি বরি দেয় এন্নে হেন্নে এন্নে এন্নে এ গুতা নিয়ে তো আই কেন্নে বলটা খেলন, আই হইলাম রোনালদিনহো, আই কেন্নে বল দিও হেন্নে তুই হেন্নে দিও, তুই যদি কস বল হেন্নে নিলাম কা এন্নে কাটলাম কা এন্নে কইলাম কা, তাই গোল কেমন আমি পারফরম্যান্স কেন্নে দিতাম? আল্লাহ তুমি কুদরতি শক্তিতে আমাদেরকে বলিয়ান করো, আমরা কথা বলতে পারি না, আঙ্গু কলজাতে আগুন লাগাচ্ছা, 16 বছর যদি আগুন লাগাইছে চলি যার, কষ্ট দিচ্ছে অন্তরটার মধ্যে, দাবার দিক কষ্ট দিচ্ছে যে জ্বালান জ্বালাতে আছো তোরা, মেজাজ আগুন ধরা আল্লাহ বেটা। আল্লাহর কথা কইতাম না হইলে তো কলজা ফাটি যায় আমাদের। আল্লাহ তোমার কথা বলার তৌফিক দাও, আল্লাহ তুমি পরিবেশ দাও, তোমার কথা বলে বলে যাতে আমরা শহীদ হতে পারি সে তৌফিক দাও। এখন আমার প্লাস্টিক নোক টানতে কইলাম স্যার কিল্লে টানতে, তুই আর আল্লাহ কো, কইলাম স্যার আমরা খালি আর আল্লাহ ন, পৃথিবীর 1000 কোটি মানুষ বেকের আল্লাহ, তো আরে মারিয়েন না, কিন্তু আমি মাইরে শোনে না স্বীকার করিয়ে কলবে কি ইমান। উকরিহা শব্দের অর্থ ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, তার কলবে ইমানে জলজলায় মাইরে শোনে। বিশ্বযুদ্ধ লাগি গেছে, দুশ্মনেরা তোরে
রাইফেলের বেয়নেট দি এই দি ছুরি দি চোখ খুলি এলার ভাই আর কলের কথা চুপ, তুই আল্লাহর অস্বীকার কর, তুই বৌদ্ধ বা খ্রিস্টান ইহুদিও স্যার আয় হয়ে গেলাম আর মারিয়েন না, কারণ মারত আয় সহ্য করতে হইতে না, তুইও তো হইতে না, ইঞ্জেকশনের একটা সুই দেখলে তোমার গা কাঁপে। আসল দুইটা হাসা কথা। তা আল্লাহ কয় যদি কলব ইমান থাকে অসুবিধা নাই, ঘটনা আয় খেলা দিব, তোমার স্থান জান্নাত। বেশি দাম, বেশি দাম ইমান ছাড়া যদি আপনি নবীর বউ নবীর হোলা নবীর আব্বা লাভ হইব নি? লাভ নাই। এ লুত আলাইহিস সালামের ওয়াইফ নবীর বউ হওয়ার কারণেও কিন্তু জাহান্নামী, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। সমকামীদের সাথে হাত, সবুজ সাগরকে আকাশের লগে সিস্টেম। আল্লাহ তাআলা শানু কইছে, দোস্ত আজকে ইটালি ইডেন জর্দান এই দেশিয়ার উল্টা আলাম এসকেভেটার ঢুকে দিছে যে বিলামিন কল্লাই কিতাম কত শুধু লক্ষ্মীপুরের দিকে ফজর পর্যন্ত শুধু ফালাইবা, দৌড়াইবা, ফিসে তাকাইবা না, ফিসে তাকাইলে তুমি গ্রেপ্তারে যাবা যাবে। উনি যাইবার সময় সার্জিট পাই গেছে, তো শাস্তির বাক্য হয়ে গেছে, ওয়াইফের ক ডার্লিং চলো না, চলো না, কনা আয় যেতেন না, আয় সাবুজ্য সাগরকে হেডিন আর লোক আয় আল্লাহ নবী, এখন তো আমি মেসেজ আই গেছে শাস্তি আজকে 5 আগস্ট মারিয়ে লিব, কনা এটি কাম হইতো না, আর দরকার নেই, আয় থাইও। ফাঁত করে আল্লাহ ফোন দিছে, লুত, জি আল্লাহ, কি সমস্যা? আল্লাহ কি সমস্যা আবার কি? তুমি কারে ডাক দাও? আল্লাহ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ছি তো, আমার ওয়াইফ ক্লাসমেট এ প্রেমিকারে তুই কেমনে যাই? এই লুত, নবতী কাটি গেলাম লাইসামি রাহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, তোমার সে কোনো হাল নয়, ফালাও ফালাও না, তোমারে শেষ করে গেলাম। আল্লাহু আকবার। বেশি দাম ইমানের, বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহ দাম, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোনো কম্প্রোমাইজ নাই। আজুরগে সন্ত্রাস ঢাকায়, তার ফুত ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লার পিতা, আর এই ডাকাত পর্যন্ত তার ফুতেরে মানে না, মানছিনি, বাচ্চিনি, বাচ্চিনি। তুই তো আব্বা ডিসেম্বরে মাইকে মাইকে ফাল্টাস, তোরে আল্লাহ কইতে আছে মিল্লাতা আবিকুম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোর মুসলিম মিল্লার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ, তোরে মুসলমান নাম রাখছি ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। আর তুই স্কুলে কেন কেন মাইক বাজাবি ডিসেম্বরে, আব্বা আব্বার আব্বা ঠিক আছে নিবে না, তুই সিটিং আতকল আর দিকে দেখা, তুই সিটিং কেন সন্ত্রাস টুটিল্লার লগে আড়ে কেন কে? নূহ আলাইহিস সালামের বলা আসেনি, টুটিল্লার নামে আসেনি, তোকে গেরাম আছে, শুধু স্থানে না ফাল্টে, নামেরই একই আছে সারা পৃথিবীতে। তো এই সন্ত্রাস নূহ আলাইহিস সালাম 950 বছর ইসলাম প্রচার করছে, সরসিতেই এরা মারি বুড়িগা করে বুঝেছে 200 বছর, বুড়িগা ইমান আনে না, মনে করছে বুড়িগার লাগা মিনটা বালা আছে, মিনটারে বুঝে ওমা মিনটাও ডাকাইতের ঘর ডাকাইত, 200 বছর বুঝেছি মিনটাও হনে না, মিনটার হল আছে ফিনটা হিজ্ঞারও 200 বছর, এইভাবে 950 বছর বংশ পরম্পরা দাওয়াতি কাজ করছে। ওনারা মারত, ওনারা মারি রামগতি পৌরসভা তুই রেখত বস্তা বাঁধি, মৃতভাবী বস্তা বাঁধি হালা দিত, হালা দিলে হলো আনে এসকার টকাইনারা যাইতো না, তো রিক্সা হুঁজ বড়ি দিয়ে যাচ্ছে এনে সাদিকির বস্তাত কিতে, তখন তিনি চেতনা ফিরে পাই লড়ি উঠত, বস্তা খুলিছে তো মাঙ্গু হুজুরে না, মাহমুদুল হাসান আল মাদানি আঙ্গু হুজুরে না, আবার বস্তা বাঁধি মারত, আনতো কেরাম ছাড়ি দিত, ফাঁপ করি একদিন এনে মোবাইলটা 999 ফোন দিয়ে দিছে, বারে এলাই দরবারে রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মাগো মা, মুসলিমের ফোন কাজে লাগেনি, এটা ভিডিও ভাইরাল করে দিছে আল্লাহ পৃথিবীতে, মুসলিমেদের কেমনে ফোন দেয় আল্লাহর কাছে। আমির হামজা সাহেব কইছিল, মুফতি আমির হামজা, আমরা জেলে 600 মানুষ 3টার হর শুধু কান্দা শোনা যাইত, মাগো কোন ব্যক্তি জালালিয়ত মেজাজের আল্লাহরে ফোন দিয়ে দিছে, গোষ্ঠী শহরি নিফাত আন্ডা বাচ্চা সহ দাইছে, তুই কখন আফা আইব, লাশটা আইব নি, তুই আর কথা লেই রাখ, আমি আল্লাহরে ফোন দিতেছি, আল্লাহ তার লাশটা এই দেশে আনিও না। এদিন মানিকগঞ্জ একটা মাদ্রাসা, জাবালেনুর মাদ্রাসা উদ্বোধন অনুষ্ঠানে গেছি, সাইফুল ভাই একটা মা কাঁদতেছে, অনুষ্ঠানে বললো আপনার লগে মহিলাকে দেখা করবে, কিনলেও ফর্দার শহীদ শহীদ সাহাদের আম্মা হাফেজ, কোটি কোটি টাকার মালিক,
একটা ছেলে মাদ্রাসা দিছে হাফেজে কোরআন ক্লাস 6-এ, গুলিটা করি তার কলজাটা খুলিয়ে এলেছে। এইভাবে মেয়েটা 1400 ছেলের কলজা খুলিয়ে এলেছে, আর আমাদের স্কলার গুলারে ফাঁসি দিছে। তুই হন আফারেবল আছে, তোর বিবেকটা আসেনি রে ভাই, তোর বিবেকের প্রশ্ন কর, তোর বিবেক কত আগে মরে গেছে বেটা, কথা ঠিক কিনা? মুসলিমের মধ্যে কবুল হয়, মহাগ্রন্থ আল কোরআন ভাইরাল করে দিতেছে, রব্বি লা তাজার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ যা করছো কিতা করবা, পৃথিবীতে একটা বাড়িঘর রাখিও না, আফসারি কাফসারি চিনি না। আল্লাহ কইছো নি, কইছি নি মানে আবার আপনি কি হিতে মনে করেন? আল্লাহ আফসারি ওয়াজ করি হইস না, কৈতর গোস্ত খায় মানুষের, আমি পয়সা নিছি নি, 950 বছর কোনো বিল নিছি, টিএডি নিছি না, নি ন মাইটা কেসা দেখছো আমার মারি কত বেজ্জিতি, কন্যা গুঁসা সড়ে, এরপরও আমি কথা তুড়ি জ্ঞান ফিরি ফেলে ওয়াজ করি। এরপরে ইয়াকশাহ সিয়া বাহুম আলাউজহিম, তারা এরপরে মুখ ডাকি গেলায় হুজুর ওয়াজ করে, তার ওয়াজে ওয়াজে তিতেই গেছে, আর কত বেজ্জিতি করবে তুমি, কোনো রাগ করিও না। আচ্ছা, ফার্স্ট মাইল ফুলকে বে আইও নি না, ওই সর আলেকজান্ডার ম্যাগনা নদীতে নৌকা বাসাইবা, নৌকা বানাও, তুমি আর আজি বেলের ভাড়াইছি আইসা আইতে আইও, বে আইও নি না আমার চোখে আইসা আইতে, ডিজাইনার আমি প্ল্যানার, এমবি নহু তুমি বানাতো, তুমি এই ইঞ্জিন পাইবা, কোন ইঞ্জিন আই দি দিয়ে বিসমিল্লাহ কোম্পানির ইঞ্জিন, বিসমিল্লাহে মাজরেহা, সুবহানাল্লাহ নাই কি ওয়াজ হনস, আল্লাহর জন্য একটু প্রাণ প্রেম দেশা, আল্লাহর আসানক কথাগুলো শুনলে সুবহানাল্লাহ কইস, আল্লাহু আকবার কইস, তাকবীর দিস, ফাত ফাত করে ফেরেশতারা ঘুরি ঘুরি ফটো উঠাইতেছে, তোর যেদিন মারি তাম্বুরের মতো গিরা গারা কুলি চোখ, একানো চোখ লটকে, তার মধ্যে কেবলের মধ্যে হেডলাইট লটকে, আল্লাহ ফেরেশতা করে ডাক দিবে, রে ফেরেশতা এদিকে আনছে আফসারি রে, কেন আল্লাহ কারান ও গামি দেওয়ার লাগছে, কেমনি ঘুমাইয়ে লাগছে আমি এটাই বুঝি না। তো আল্লাহ কিনলেন তো কনের হাতে রে, আনসা আল্লাহ আনি লাভ নাই তো, তার বুঝ মতে মারিয়ে লিস, লুলা করিয়ে লিস, শেষ ইয়ালে জিয়াতের আর শেষ গই, আমার MBBS ডাক্তার ফেরেশতা আছে, ম্যাক্সেল অফিসিয়াল সার্জন রহিমুল্লাহ চৌধুরী আছে, ফেরেশতারা এটি দেখবি যে গালতাল এটি লাগা লাইব, তারপরে চক্ষু বিশেষজ্ঞ জুয়েল স্যার আছে, ফেরেশতারা এটি লাগা লাইব, তুই আন, আল্লাহ লাভ নাই তো, শেষ আনছে ট্রাইব্যুনালে আবার বন্ধা করে ফেরত, তো ফেরেশতারা আল্লাহ কিনলে আনছেন করি, চর্ষিটাতে মাহফিল হয়েছিল রামগতি, এতে আমার মহব্বতে যে সুবহানাল্লাহ কইছি রে চিৎকার দিয়ে, আল্লাহু আকবার যে কইছে, আমি বিড়ির এক সিঁড়ির দিকে চাইলে আর আজকে তারে কঠিন দিনের দিকে চাইলে মায়া লাগে রে, এটার বরকতে আমি তারে মাফ করলাম। তোরা আমার মাহফিলে বইলে আমার রবের জিকিরটি খুব ফিকাপ দি কবি, আমার নকল যেটা ফাটি যায়, রবের জিকিরটা খুব প্রাণ দি কইবি বেড়া, মন দি কইবি বেড়া, আল্লাহ আল্লাহ কইতে কাল্লাই কইবি, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহর একটা আই লাভ ইউ দে, আল্লাহ মহব্বতে ডাক দে, আমি যে না তুড়েছি এমনি আকুল, আল্লাহ আই লাভ ইউ, এই হইল ওয়াজের রৌনক সৌন্দর্য। কেন যে তোরা তাকবীর তোলস না? ওয়াজের মজা হচ্ছে তাকবীরে তাকবীরে, তাহমিদে তাকদীসে নূরে নূরান্বিত হয়ে যায় মঞ্চ। আল্লাহু আকবার। আমার এই ৬-৭ ঘন্টার জার্নি আর কষ্ট, এক মাবুদের তাকবীর শুনি কলিজা আমি সুস্থ হয়ে গেছি। তোদের সবাইকে আমার রুম থেকে বার করে দিছি কিনলে, এটা তো বুঝদিন রাগ হইস, ভাইয়ের লগে বইব কথা কইছি, ইসলামী চিন্তাবিদ ওনাদেরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছি, উম্মতের কিভাবে বাঁচানো যায়। তোরা তো মনে করছ বজুরের আমরা খাইম দে খানার কমই বুজুর আঙুর দৌড়াই দিছি, আমরা মনের কথা তো বলার লোক পাই না, আমরা আজ বড় অসহায়, আমরা অভিভাবক হারা, যারা আমাদেরকে গাইডলাইন দিত। অধ্যক্ষ গোলাম কিবরিয়া সাহেবের কবরটা জিয়ারত করলাম, মনটা চায় তার কবরটা কলজের মধ্যে লই যেতাম কই, কত বড় আলেম তুই কল্পনাও করি কুলেছিল, পুরা এশিয়া মহাদেশের বড় আলেম। আবার ইয়েদি লগে হতে রয়েছে জামিয়া কাসিমিয়ার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ওস্তাদ মাহমুদুল হাসান আল মাদানী। এই সমস্ত আলেম আর
লক্ষ্মীপুর জন্ম দিতে পারে কিনা আমার সন্দেহ লাগে। কোন জাতের আলেম? আল্লাহ আমার 2 কলিজার টুকরার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আসলে হাদিয়া দিতাম, টাকা অন পকেট, কারে আর দিব নাই। আল্লাহু আকবার। এখন ফোনে কামই গেছে, বিসমিল্লা দিয়ে দিছে রাষ্ট্রন কোম্পানি, রাষ্ট্রন ইঞ্জিনের নাম বিসমিল্লা। এই নৌকাটা বানাই বিসমিল্লা কই উঠবে, ইঞ্জিনে বিসমিল্লা ডাইরেক্ট চলবে। তো সিগনাল কি নহু শোনো, যখন দেখবে যে চুলা ফেটে পানি বের হচ্ছে ফিত্তার নূর, তখন মনে করবে যে পৃথিবী আর থাকবে না। তো সারা 950 বছরের মোমেন হয়েছে মাত্র 40 জন। কয়জন? এর ভিতরে সরসিতার দক্ষিণ পাড় ইসুফের মা একজন। কার মা? তো বললা আল্লাহ এসব হুজুর কিল্লে নাজিল করছে জানোস, এমন এমন উদাহরণ দে তুই ওয়াজ বুঝিনো, এটা কই তিত্তিনো শেষ হইলে তোর আল্লাহ আসর মাঠে। কার তোর বাইরের লোক উদাহরণ দিয়ে নাই। কার মা? ইসুফের মা। এবারই বিধবা মানুষ, বুড়া মানুষ। তো নূহ আলাইহিস সালাম কইছে এভাবে সিগনাল আইব, হাতিয়ার দিকে তো তুফান আইব, আমরা আঙ্গ সর আলেকজান্ডার চলিয়ে আমরা টলার উড়াইলে। কেউ নবী আয় তো সহজ সরল মানুষ, আমার কাছে মোবাইলও নাই, সিগন্যাল টিগনাল আয় বুঝি না, আপনি আরে লই যাইয়েন। নূহ আলাইহিস সালাম এই নৌকাতে জোড়ায় জোড়ায় সবাইকে উঠাইলো, বুড়ির কথা ভুলে গেল। রামগতির কুত্তা, কুত্তরনি, বিলাই, বিলানি, সিয়ানি, উন্দুরগা, উন্দুরনি, সকল প্রাণী জোড়ায় জোড়ায় উড়াইছে। সুবহানাল্লাহ। আর ভুলে গেছে সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দির কথা। মাঝি যারা ভালোবাসে এরা অস্তে পার করে। হাকিমউদ্দিন লই যাব আমার ওস্তাদ কামালউদ্দিন জাফরি রহেম আতা আল্লাহ ওমরাহুর বাড়ি, বুঝছেননি? মাইয়া যাইব, তারপরে মজুসুদ্দি ঘাটে কলেজে এগারে মাঝি পার করে না, আপনারা পরের টিভি লই যাইব, আমি প্রেমের ঘাটের মাঝি। কি রে আর ক্লাস বইজার গেলে যে আপনার নেন না? ম্যাডাম আপনার বেলা আনানো, আপনার কানের সোনা নিমু। কত কানের সোনা ন, তবে আমার ক্লাস দেখতে হবে। সব সকিরে পার করিতে নেব আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো। ও আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার বেলায় পয়সা নেব না। আমি প্রেমের ঘাটের মাঝি ম্যাডাম, আর পয়সার দরকার নাই, কানের সোনা নেব। তোর কানের সোনা ন কনা, আমি তোমাকে চাই। এবার প্রেমিকা বলে, ও সুজন মাঝি রে, আমি তো আকাশের চাঁদ, আমার দিকে হাত বাড়াইও না, তুমি হইসা ন সোনা ন, আমাকে চাইও না। সবাইকে উঠাইলো এই নৌকায়, শুধু আল্লাহর প্রিয় বান্দির কথা ভুলে গেল। সন্ত্রাসী বলা কানান্যারে ডাক দেয়, আল্লাহ ভিডিও ভাইরাল করে এলাইছে। আল্লাহ কি হেকমত, আল্লাহ কারো ঘরে ছাড়ে না রে। ইয়াউমা তুবুলাস সারাইরু ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আফসারি রে, আমি আল্লাহ কিন্তু সেদিন ট্রাইব্যুনালে ভিডিও ভাইরাল করিয়া লাইও, তবে আমার সাত্তার নামের বরকতে বাঁচি রয়েছ দুনিয়াতে। সব নেতার গবে খুচুরে গো ভিডিও যদি ভাইরাল করতো, আল্লাহ 2-1টা না ভাইরাল হয়। কথা ঠিক কিনা? আল্লাহ কয় ট্রাইব্যুনালে জায়গা মতো সময় মতো করিও। ইয়াউমা তুবলাস সারাইরু, ও গোপন ভিডিও ভাইরাল হয়ে যাইবার দিবস আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাসর মাঠে। আল্লাহ ভিডিও ভাইরাল করে দিয়েছে নূহ আলাইহিস সালামের। কত সুন্দর করে সন্ত্রাসী হোলারে ডাক দেয়, সরসিতার সবুজের লগে আড়ে দে কেনাই না, ইয়া বুনাইয়া রুকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। পুত্রে ছোট্ট সোনামণি কেনান, আইয়সা আব্বার লগে, সন্ত্রাসীগুলোর লগে থাকছা, আয় আব্বার লগে নৌকা তোট, এরকম মা'ানা আঙ্গল লগে উঠিছে। আঙ্গল লগে উঠলে আলেমের গো তলে থাকলে তাইলে তুই নাজাত পাই যাবি, জান্নাতের দিকে যাবি। কয়টা জান্নাতের টিকিট বেশি? তো জান্নাতের টিকিট তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছে। আশারায়ে মুবাশশিরা 10 জন, আম্মাজি খাদিজাতুল কুবরা 1 জন, হাসান হোসেন 2 জন, কত হয়? 13 জন। খাতুন জান্নাতের মহিলাকে সর্দার কত হয়? 14। তারপর আর একজন আছে নোমান, কেমন 15 জন। এইভাবে আরো বহুত লোক আছে, আমরা তো বুঝি 10 জন। তো জান্নাতের টিকিট তো নবী দেয়, আল্লাহ শাহানু দেয়। তা আমরা নবীর ফল্লা হিসেবে আমরা জান্নাতের টিকিট দিতে পারি না? আমরা জান্নাতের
ওই জিনিস বাতলা দিতে পারি, এই পথে চললে মানে আপনি জান্নাতের দিকে যাইতে পারবেন, ঠিক কিনা? কাঁড়া বেলা জান্নাতের টিকিট দিই তো আমাদের নবী যেহেতু দিছে, আমাদের আমরা তো দিতে পারি। আল্লাহু আকবার, রাগইও না আবার। তো এখন হুতিরে বুনাইয়া কই ডাক দেয়, বুনাইয়া তাজগিরে শিখা, ও ছোট্ট সোনামণি সরসিটার সবুজা বিপ্লিপা হুন্ডা চালায়, আব্বার আলমারি কবাই তো দেখছে আরিফ মাস্টার, এটা আব্বা 4.5 লাখ টাকা দিয়ে পালসার কিন, পালসার টাকা দিবা কোবালাম আলমারি ডরে টেয়া দিচ্ছে মার আলমারি কোবায়, মার হুন্ডা তো হুন্ডা তেলের রসিয়া নেই। এরকম সিটিং সবুজা বর্তমানে আমার মাহফিলে নাই রে, এত 25 বছর কে পেলে হাতে ফেলে সহজ সরল ছোট হলা বুনাইয়া কয়, হাতে চ্যালেঞ্জার 5 খুলি জমিদার হাঁটো, হাতে হুন্ডা চালায়, কত মানুষ তারা আল্লাহর গজব দিয়ে হার্টের রুগী হয়ে যায়। এগুলো হচ্ছে মা বাপের বাদ সন্তান। কি সন্তান? বাদ গেছে গাতে দেখলে খাওয়া দিবি নাস্তা আনি, এতে বেশিক্ষণ ব্যস্ত ন, এতে কি দরকার এত জোরে চালায়, কি দরকারটা কি? আকামে মাইয়াগুলো লগে এমনি হুন্ডা লাগাই দেয়, এতে তেলাপিয়া মাসালা নেই কাটতে সেতে দেয় আর কি। পাগল কয়তো করে পৃথিবীতে, কি দরকার তুই এত জোরে চালা? এটা গেড়ার করি সানফ্লাওয়ারের লগে গেড়ার করি মারি যাচ্ছে। আসছে অ্যাক্সিডেন্ট খালি হইল, দুনিয়াতে নতুন করে জন্ম নিবি, কত আব্বা ডাক্তারের বলাইবি। আমি অর্থোপেডিক্সের আঙ্গুলিকে বাইতো একানা থামতে যেতাম ডরে, ডাক্তার বুঝতো ঢাকা মেডিকেলের সাহেব স্যার আমার হার্ট দুর্বলছে, কারণ যেগুলো হুন্ডে অ্যাক্সিডেন্ট ভাঙি মুগি হয়েছে তিনটা ধর সোজা করে, আহারে অজ্ঞান হয়েছে কইতো। আশ্বাস বুঝি যারা বিপদে পড়ছে শুধু তারা জানে। এই যে আমার আঙ্গুল বাঁকা কেন, উনি আর এনে দিচ্ছে কম্পিউটার কাজ করি, এনে তো সুন্দর সুন্দর ওয়াজ করেন, আমি তো মাতিনা ডরে কাঁপি। আমি যে স্যার, আমি বললাম বাবি হনিনি হনি, এবার এনে তো বসে আতি এনে দিই, হে আর 3 জনে দিচ্ছে, সাইফুল ভাই চায় না, 2-3 জনে হিটা দিচ্ছে, আমার মাথা আবার খেলাচ্ছে, মাগো আর আঙ্গুল এটা ব্যান্ডেজ তৈরি মতোটা মাগো আর না আরে টান দিবেন। এরপরে আফসারি ভাই কিছু ফ্রি করে দিই না, আইকো স্যার এটা তো লল্ল রাইতেছে আলাদা হয়ে গেছে, জোয়ারা লাগক, আয় দরকার তেল ডলি ঠিক করি। ডাক্তার সাহেব আরে এতটুকুই কইছে, হাসর হয়ে যাব। এরপরে থেরাপি দিছে, আর জীবনের সোজা হবে না। ফঙ্গু আফসারি, তার নামের সাথে আরেকটা সার্টিফিকেট যোগ হলো, ফঙ্গু আফসারি, ফঙ্গু হয়ে গেছি। তুমি হাসো, তুমি কল্পনাও তো করতে পারবে না, যারা ব্যথা পাইছে শুধু তারা জানে কষ্ট কারে কয়। শুধু যারা কষ্ট পাইছে এই সাক্ষাৎকারটা তুমি তাদের থেকে নিও। আমি তোমাকে লাইভ অনুষ্ঠান বলে দিলাম, শুধু একটা আঙ্গুলের ব্যথা না, মরে গেছি এই কথা ব্যান্ডেজটাতে করছে। আহা 2 দিন পর আমি গেছি, এদিকে ফোনাইতেছে বাইংসি এনে ব্যান্ডেজ এতটুকু যাতে সেন্টারটা ঠিক থাকে। এরপর আমি রাত 3টা বাজে গেছি, কোত্তা তো হারিয়ে আলাইছি, কোত্তা তো আর গাদ দেওয়া যায় না ব্যান্ডেজ। কম্পাউন্ডার আলামিনের কইলে মেরে কতর বাইরে ইয়ান্দি খুলি ওয়াশ করে দিচ্ছে, হাত তৈরি গাইয়েতেছে, তোর তো 6 মাস দিয়ে অপারেশনের ব্যান্ডেজ দিয়ে করবো, এটি তো ফসি করবো বালা জায়গাটা, পাগল হয়ে যাবি ফোকের কামড়ের লগে, দাঁড়ায় দাঁড়ায় টয়লেট করবি, হস্তি তো ফাইতির বইতে হেতির পুরা টয়লেট ক্লিয়ার হইতো না, এদিকে খাজ্জাল লাইনের লগে গুজ্জদার পাগল হয়ে যাবি, কতি তো হেতির মা কদর এই স্ত্রী কদর খাজ্জাইতেও না। একটা জীবন্ত একটা জাহান নাম অ্যাক্সিডেন্ট হওয়া, যারা হয়েছে তারা জিজ্ঞেস করিস, তুই তো ব্যাটকায় হাসি দিছ, তুই আমার কথার মর্ম বুঝবি বাস্তব যখন এই পরীক্ষাতে তুই পড়বি। কইলাম আলামিনের যখন কইলাম এরা আমি পাগল হয়ে যাই, আর এটা কত দোয়াই দাসা মেডিসিন দিই, তো এবার কস হুজুর আঙ্গ চাকরি যাইব, আমি কইলাম আমি কইতার ন আরে বাঁচাচ্ছা। এবার ইয়ান দোয়াই দিছি, আর 1 সপ্তাহ পরে ইয়ান ব্যান্ডেজ, পাগল হয়ে যাই এটার ব্যথা, আঙ্গুলিগুলো তো আটকা আলাইছি, আহারে কষ্ট, কত কান্দাকান্দি, ঘুম নাই টনটনায় বাইংছে ইয়ান হুরা হাত, পাগল হয়ে যাই। একদিন যে কইলাম রে আরে কত, এই কারণ এগুলো তো ছাতা কর বসে গেছে, এগুলো কত ফেন করতেছে এই জায়গাগুলো, এইগুলো তো প্রত্যেকটা ছিদ্র দিয়ে এই বাহির হয়, ছাতা বাহির হয়। বলে বেরিয়ে এন দিকে তো দোয়াই দিচ্ছা, মনোজন আমি জান্নাতে যাই, দোয়াই দিলে মনোজন আর ভালো লাগে। কলিজার টুকরা যুবক রে, এত সুন্দর শরীর, তুই কিনলে আবার স্পিরিট হুন্ডাটা চালাস, মরে যাবি কই তুই রে কলিজার টুকরা, ভাঙবার পর বুঝবি, মনে মনে কইবি আল্লাহ আসলে বুঝি নত,
আমি বুঝি না আল্লাহ ব্যথা যে এত কষ্ট, ব্যথা যে এত কষ্ট, 1 সেকেন্ডে ব্যথাটা পাইবি, আয় হায় ভাঙবার পর বুঝবি জীবনে আর তুই ভালো হবি না। জোড়া না লইব, হয় বাড়ি যাব না কমে যাব হাড্ডিটা। আর রশি দিতে তোরে বাঁধি রাখবো 1 মাস, ড্রিল মেশিন দিয়ে সিদ্ধ করি ভালো জায়গাটা, রড ঢুকে তোরে জ্বালাই করে রাখবো। অবাক সাই এই হাসপাতাল সাই, এরপরে আল্লাহরে কত থ্যাংক ইউ দিবি, আল্লাহ তুমি আরে কেন বাসায় রেখছো, আল্লাহ ও তুমি আমার বুঝি এত মহব্বতের আল্লাহ। শুধু ওয়াজের কারণে গত্তু বাইরই, নতুবা গত থেকেও বাইর হইতাম না। আল্লাহু আকবার ক। তোরা মনে করছ এই দিদি তো করে মজা লই, হুন্ডার ইটা কই, কত মানুষ বুড়া হার্টের রুগীরা তোরা আওয়াজ শুনলে বদদোয়া দেয় তোরে, কারণ এটা গুলির মতো আওয়াজ। এদিন আমি রাত 3টা ঘুমোতে উঠে গেছি শান্তা হাসপাতালের কাছে, মনে করি চিন্তা নিলে কোনো ফায়ারিং হয়নি, বিকট শব্দ, হাসস তুই, কত বিল্ডিং সেট করি আমি ঘুম থেকে লাফাই উঠে গেছি। এ বদদোয়া যদি একজন আলেমের ঘুম ভাঙলি, তুই আলেকজান্ডার বাজারে যাইতে ঘুরার ঘরে কষ্ট দিছ, অসুস্থ ছোট্ট সোনামণি কষ্ট দিছ, কুত্তা পর্যন্ত ডরে দায়, এটা বদদোয়া দিছে তোরে, কুত্তার বদদোয়া দেখছ তুই। আর নিশি বেগম জেলনি, পুরা বাংলাদেশে একটা বিপ্লব হবে, তুই কুত্তারে কেন কষ্ট দেস? পৃথিবী কে খালি তুই থাকবি, তোর আব্বার দেন না পৃথিবী। মনোরগঞ্জ একটা কুত্তা দেখছি নিচের সোয়ালটা কাটি হালা দিছে, জিরবাটা লটকে আর উপরের এটা লটকে, দাম এলাইছে দে, নিচের সোয়ালটা গেছে গা। নরফাটিতে একটা কুত্তা আমি মাদ্রাসা থেকে আসি দেখি গেন্ডির কিনার হসি হসি ফোকা কিলবিল বিল করে, তোর হোলাটা যদি ইচ্ছে হসি হড্ড হেতে শীতকারে ডাক শীতকারে রাখছে ঘুম যাই তিতির, আব্বা আমি মরে যাই তো, আব্বা আব্বা ও তড়খে তড়খে, আব্বা আজ 2 বছর এটা হসে, আব্বা আরে বাসার না। কুত্তাটা তো এভাবে কাঁদে, কুত্তা কেন রে উপজেলা নির্বাহী অফিসারের রুম চিনলো, ম্যাজিস্ট্রেট তো পানি সম্পদ মন্ত্রণালয়ের জিজ্ঞা অফিসার, বেগুনে তো ক্লাস 1 সিটিজেন, এসিল্যান্ডে তো ম্যাজিস্ট্রেট, কুত্তা ডাইরেক্ট উপজেলা নির্বাহী অফিসারের রুম। স্যার আয় কি অন্যায় করছি, আমার 8টা সোনামণি বাচ্চা, আয় গ্রামে গ্রামে গেছি, স্যারকে ভাত খাইতাম, তা করলে দুধ রুজি করতাম, আমার হাডম হাডম দুধ। তুই আঙ্গো ক্যামেরাম্যান নি, নিচে বয় নিচে বয়, কেন আসছস? মানুষটির 2-3 ঘন্টা দেরি, ওয়াজটা এখনো 1% করতে পারি না, ওয়াজের লাইন থেকে যাই তা করে বুঝাই পারলাই, তুই এখানে ফোনে কথা বলস, মন্ত্রী এমপিও তো কথা বললি এখানে ডাইরেক্ট নামাই দি বেড়া, এতে মন্ত্রী বাদ বেড়া, কোরআনের মাহফিলেতে মন্ত্রী নো বই বই অনেক দেখবেন যে হাতে শেখাপতি কাশ্মীর হলদান অতিথি মানুষ মেহমান, হাতে হলদান অতিথি, হ্যালো না তুই ব্যস্ত হলে বাঘবা না, তোরে অতিথি রাখতে কইছে কে বেটা, ঠিক না? কথা চলবে আল্লাহ কার, কেন আল্লাহর কথা ছাড়া কোনো কথা চলবে না, সব মোবাইল বন্ধ, আল্লাহু আকবার। এরপরে কুকুরটা দেখছেন ঈশ্বরদীর কুকুর, উপজেলা প্রশাসনে মনে হয় যেন বলতেছে, স্যার আমি কি অন্যায়টা করছিলাম, আমার বাচ্চারা কই, আমি আপনার কাছে বিচার দিলাম, আপনি যেহেতু ঈশ্বরদীর 7 লাখ লোকের ইমাম, 7 লাখ লোকের প্রশাসক, বিচারক, উপজেলা নির্বাহী অফিসার, আপনি আমার মামলার কি করবেন? বদদোয়া কবুলে গেছে, মহিলাটার নামে মামলা হয়েছে, এখন গ্রেফতার হয়েছে, জেল সরকারি বাড়িতে বার করে দিছে। বারো এ পৃথিবী সকলের, এ পৃথিবী আমি আফসারি রাখার না, নবীজির কাছে পর্যন্ত উঠে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমতুল্লিল আলামিন, আমরা সাহাবি এতে যে ওয়াজ হনে এক কাতার নামাজ পড়ে, আর দেখছি নাড্ডি বাড়ে গেছে, হেতে আরে দিয়ে রুজি করি দেয়, আরে কোথায় বালা খানা খাওয়ায় না, হেতে আর হেতের বউ খায়। এবার নবীজি ডাক দিলেন, এই অ্যারেস্ট করলেন, এটা গোয়েন্দা বিভাগ পাঠালে, এই উঠ কার, কজোর অমো করে না, আনো ধরি তারে, উঠে তো তোমার বিরুদ্ধে মামলা দায়ের করছে, তুমি এখন কি বলো? কজোর ঘটনা সত্য, আমি আসলে গরিব মানুষ, এই জন্য হাতে খানা কম দিই, রুজি বেশি করে, কোনো এটা করার তোমার অধিকার নেই। প্রাণীরাও তারা জীবন্ত, আল্লাহর একটা জীব, তাদের সুখের, তারাও সুখ চায়, তাদেরকে তোমরা যত্ন করবে। ফাঁকি পর্যন্ত ডাইরেক্ট মামলা লই হাজির, কজোর হাতে বুঝি ওয়াজন আন্না সাহাবি, এটার তলে কিতে আছে আর না, হাতে সালই এনছে কিনলে, এটা সালই এনছে কা, আন্নের রহমতুল্লাহ আলামিন সারা ওয়ার্ল্ডের নবী হন, আন্নের কেলাসের ছাত্র ইজ্ঞা,
এ কুদ্দুসে দেহ আর আইডিয়া লই এনছে ঘটনা কিতা নবীজির ডাইরেক্ট মামলারা বলে রে তোরা ফাঁকিতে মামলা দেয় এটাতে ওড়ের দেখছেন নবীজির চোখ কেমন চতুর্দিকে আমার নবীজির চোখ আল্লাহু আকবার এনডিআর দেখছি নিয়োগা সারস পাখিয়াতে আসার খাই পড়ি ডানা ভাঙি গেছে এটার মহব্বত করি ব্যান্ডেজ ট্যান্ডেজ করি সারস এটা ঠিক করছি এটা আর যায় না ফাঁকি তার বোর কাছে যায় না ফোলামাইয়ের কাছে যায় না কয়ে মানব তুমি আমাকে সেবা করে আজ তুমি আমাকে পরাজিত করে দিছো আমি তোমাকে ছেড়ে যাব না এই তো 15 দিন আগেও তো বরগুনা কলাফাড়া বক দুগা বক হ্যাঁ এগুলো তো তোর জন্য ওয়াজ কিন্তু জাগা মতে আছে তুই নেস না পানি সম্পদ অফিসাররা আসে বকেরা শাড়ি দিছে এত দোয়ান্তে বার করে বকেরা 2 দিন খানায় খানা খাইতামে না রোজা থাইম আর আঙ্গ বন্ধুর বাড়িতে যাব এবার ফাঁকিরা আবার তার কাছে ব্যবসায়ী প্রতিষ্ঠান নিয়ে না থায় হেই করে খাবার এদেরকে মায়া করো ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা জমিনওয়ালাদেরকে তুমি দয়া করো আসমানওয়ালা তোমারে মায়া করিব সুবহানাল্লাহ তুমি তো জমিনওয়ালারে দয়া করো না একটার 40টা মামলাতে ঢুকাইছো হাজার হাজার মানুষ তুমি মারিয়ে দিয়েছো তোমার আল্লাহ কেমনে দয়া করব মা থাকবে এক কানো জি থাকবে এক কানো হোলা প্রতিবন্ধী থাকবে আর এক কানো ফয়সালা আল্লাহর ডাইরেক্ট ঠিক না আতুরাও আর পশু পাখি প্রাণী যে কোনো ধর্মের লোক কাউকে কষ্ট দিবি কানো ধরবি কানো ধরাইলাম না সামনে কানো ধরাইম লাকসামের মতো জায়গাতে প্রতি ইঞ্চি জায়গা যেখানে কোটি টাকা সেখানে আমি বট গাছ তুইছি ফাঁকিরা বসবে এখানে আমি মরে যাব একসঙ্গে ফাঁকিরা থাকবে তারা তাসবিহ পড়বে তাসবিহ সওয়াব আমি কবরে পাবো প্রত্যেকে গরু ছাগল প্রতিপালন কর ছাগল জান্নাতের প্রাণী কবুতর ফাল প্রত্যেক বাড়ি একটা বাড়ি একটা খামার প্রত্যেকে নিজস্বভাবে কিছু খাদ্য উৎপাদন কর ওয়াজ তোর কাছে আছে তুই তো ওয়াজ এ করস না প্রত্যেক বাড়িতে 10টা করে মুরগা ফাল তুই ফেসবুকে তুই ওষুধ কিনি খাস এরই কোনো বেল নেই দেশি ডিমা খা ভাবি তারের মতো সোজা তো বোঝে না কি ডিমা খাবি রামগতির দোয়ানের ডিমা খাচ্ছে কুদ্দুসের আর ওইয়াতে কিতা মনির গে দোয়ানের ডিমা খাচ্ছে এটি বেল নেই এটি সব ক্রোমোজোম ইনজেকশন দেশি ডিমা খা 1 কাপ গরুর দুধ খা তোর 8 ডিমে আরাম হইতো না কথা কয় না দুগা বাদাম খা যতগুলাতে নাট শব্দ এটি সব সেক্সের ওষুধ কোকোনাট অলনাট অ্যাবাকট এই ফুরা নোয়াখালীতে কিনলে আল্লাহ নারকেল দিছে এটা ব্রেন এটা এক সিলটা যদি ভাবিরে গর্ভবতী ভাবিরে খাবাইতি আরস হের ফলা মাইয়া ম্যাগনেট হইব ম্যাগনেট আর এটা সিবলে মাথার তেল দিব চুল শক্ত হইব এটা কোম্পানি আল্লাহ শাহানু সিল মারি দিছে নারকেলের এটা মাথার মতো লাগে না মগজ নবিত্রে অ্যাবাকটাও সেম আবার এটাতে আশ আছে না এইটাই সিগন্যাল দিয়ে দিছে ক্রিয়েটর আল্লাহ শাহানু এইটার তেল যদি নির্যাস করে লাগাও তোমার চুল লম্বা হইব ঢাকা বিমানবন্দর পর্যন্ত লম্বা হইব বেড়া চলাইব চুল চলাইতো না ইতি নারকেল ইতি রবের সিগন্যাল গুলা পড়ার লোকটা কোথায় বাদামের ওয়াজ আয় করি আর আরে তোরা বাদাম উৎপাদন করি আরে বাদাম খাবাচ্ছা আল্লাহ তোকে বাদামের বিচার করিব এটা তো বাদাম তো লিও আবার চর বাদাম আতুডা ইনশাল্লাহ এবার বাদাম তরমুজ সয়াবিন হইলে আফসারি ভাইয়ের বাড়িতে এত গুড় কিতা করবি কত জীবন এই ইলিশ মাছের তো আয় করি আয় নদীত মাছ হালাই যায় আর আল্লাহ দুগে ইলিশ মাছও হারালি না তোর হাসরের সময় কেমতের দাবি তোর লগে যা রেডি নি রে কোন তো গেছি ওই কেন সন্ত্রাস এতরে কি থাকো বুনাইয়া আল্লাহ ডাইরেক্ট মাইন্ড লাগি গেছে গো দোস্ত তুমি কারে ডাক দাও আল্লাহ আরহুত কলজা হাডি যা আরহুত তো রো তে লাই লাইল্লাহ পড়ে না লাইসা মিন আহালিক আরেকবার ডাক দিলে নবতী কাটিয়ে গেলাম তুমি নৌকা লই যাও যাও ওঠো তাম পৃথিবী শেষ 15 দিন পর ওই বুড়ির কথা মনে হয়েছে আয় হায় পৃথিবী তো শেষ বুড়িরে তো লইলাম না কন বুড়ি সরসিতার দক্ষিণ পাড়ার ইসুবের মা গো এলাই তুমি ওয়াজ মনে রাখবে লাই তোমাকে গ্রামে হিজ্ঞের নাম কয়ে দিছি কার মা ইসুবের মা কার মা এবার 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে নৌকা থেমে যায়
পৃথিবী নতুন করে পুনর্জন্ম হয়। তিনি নৌকা থেকে কুত্তা বিলে সব নামাইয়া দিলেন, যাও তোমরা আল্লাহরে পৃথিবীতে থাকো। পৃথিবী নতুন করে আবাদ হইল, কোনো কাফের নাই। এই মুসলমানের তো সিটিং আবার বাইর হয়, মুসলমান এমন সিটিং এর সিটিং ঠিক নিও 40 জনে তো মুমিন, আর তো কোনো কাফের আসিল না। তাহলে ওনার পরে কাফের কত আইলো? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কত দল ধর্ম বানায়, খোদা বানায়, খোদার ফাঁসায় বাঁশ বড়ি দি, খেরের বেনে দি। আল্লাহ আঙ্গর রং ইডি চায়, তাহলে তোরা ইডি চালাস দেয়া যা আল্লাহ। আল্লাহ কয় ইন্নাকুম আনতুম ওয়াসনামাকুম, তো করে এবং তোর নকল খোদারে পর্যন্ত আমি জাহান্নামের আগুনে জ্বালাই, তোর রংটা চাই লইও। নাউজুবিল্লাহ কয় না। এবার তিনি আস্তে আস্তে চর্চিতে আইলেন। পৃথিবীর কোনো রাস্তাঘাট গাছগাছালি নাই, সব একাকার। আইডিয়া করলেন আর কি দক্ষিণ পাড়া মনে এটা হইতে পারে। আল্লাহু আকবার। দেখে যে ঠিকই পৃথিবীতে কোনো ঘরের অস্তিত্ব নাই, একসালা ঘর ইয়ান আছে, আসমানি গোল্লাই নেই। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। লক্ষ্মীপুরের আম্মাজিগণ আপনারা রাখিবেন শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে, একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ রে। রামগতির জনগণ তোমরা রাখিও শরণ। আল্লাহ নবী দেখলেন এখানে প্রাণের স্পন্দ দেখা যায়, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ি মালিক গো, কে গো আছেন? আল্লাহর রহমত বরকত আপনাদের উপর বর্ষিত হোক। বুড়িমা লাড়ি ফাতি আইছে। আল্লাহ নবী এলেন বুঝি? কোন তুফানের খবর আসেনি। নূহ আলাইহিস সালাম দরদরাইয়া কাঁদে, চোখের পানি ছেড়ে দিচ্ছেন। বুড়ি গো আপনি বেঁচে আছেন কিনা? আল্লাহ নবী কি হয়েছে? আমাকে সর আলেকজান্ডারের টলারে উঠাইবেন বুঝি, আজকে ভোলার দিকে নিয়ে যাবেন। তুফান শুরু হইল কিনা আমাকে নিয়ে আসার জন্য, নিয়ে যাওয়ার জন্য বুঝি আপনি এলেন। তিনি কেঁদে কেঁদে জানোয়ার। আল্লাহ নবী কাঁদছেন কেন, কি হয়েছে বলুন? আল্লাহ নবী পকেট থেকে মোবাইলটা টেনে বের করে ফোন দিচ্ছেন রবকে। তখন কি মোবাইল ছিল কি না? ওহি মানে ইন্টারনেট। নবীগণ নিজেই মোবাইল, নিজেই ইন্টারনেট, সরাসরি রবের সাথে তাদের যোগাযোগ। সূরা নাবা মানে সাংবাদিক, সুয়ারা মানে সংবাদ। আমির হামজা সাহেব এটার অর্থ করল কে লই ফিরছে। ওহি মানিয়ে তো নেটওয়ার্ক। এখন তো সব তোরা হযরত মোবাইল ওহির লগে আস, কিন্তু এলমে ওহির লগে তো তোরা নাই। আল্লাহ জাল্লাহ শানু যে ওহি মহাগ্রন্থ আল কোরআনের ওহি মেসেজ দিচ্ছে, এটার লগে তোরা নাই। তোরা ফেসবুক মেসেঞ্জারের মেসেজ লই দৌড়াদৌড়ি, বাগলা কুলি এলে তোর ফেসবুক মেসেঞ্জারের মেসেজ ভূমিকম্প দি অত্যাসন্ন। আমার রাডার সিগন্যাল দিচ্ছে, ও দূর আকাশ পান থেকে ধেয়ে আসছে বাংলার আকাশে মহা ভূমিকম্প। 3 থেকে 4 কোটি মানুষ মনে হয় যেন ফেয়ার অয়েল নিয়ে চলে যাবে। আমার কাছে এমন মনে হচ্ছে। আমার রাডারে ছোট্ট মেশিনে দেখা যাচ্ছে আমাদের শাস্তি, উত্তরণের পথ। বলো উত্তরণের তওবা, ইস্তিগফার, মহাগ্রন্থ আল কোরআনের কাজ করা, আল্লাহকে প্রমিস দেওয়া। ঢাকাবাসী, আল্লাহ আমরা বেঁচে থাকলে, আমাদের বিল্ডিংগুলো বেঁচে থাকলে আমরা কোরআনের রাজ কায়েম করব। মহাগ্রন্থ আল কোরআনকে আমরা আমাদের গণভবন, সংসদ ভবনে নেব। রব তুমি আমাদেরকে ক্ষমা করো। আল্লাহ কয় অসুবিধা না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, তোমাদেরকে রক্ষা করব। ঠিক কিনা? তওবা না করলে, ইস্তিগফার না করলে রক্ষা নাই। প্রিয় বন্ধুরা, আল্লাহ জাল্লা শানুরে ফোন দিয়া গো মাবুদ রে কেমনে খেলাইলে রে আল্লাহ। আল্লাহ জাল্লা শানু কয় নূহ রে তুমি ভুলে গিয়েছো আমার প্রিয় বান্দির কথা। ও নূহ, আমার বান্দিও সহজ সরল মানুষ, সে সিগন্যাল বোঝে না, বাংলাদেশ টেলিভিশনের চ্যানেলও বোঝে না, মোবাইলও নেই। আমি আল্লাহ তো সব বুঝি, আমি আল্লাহ তাকে ভুলতে পারি না। এই মহাপ্লাবনে আর আজিম থেকে রহমতের ফেরেশতা ফাটিয়ে দিয়ে তার জানমাল বাড়িঘর সব আমি আল্লাহ রক্ষা করেছি।
তোমার ছেলে তোমার নবীর ফলা হইয়াও বাঁচে নাই, যেহেতু সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই। আর এই বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নাবিয়্যিল্লাহ পড়ার কারণে আমি আল্লাহ তাকে সেভ করেছি। তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লেগে যায়, ভূমিকম্পে যদি পৃথিবী একাকার সব ধ্বংস হয়ে যায়, তারপরে আল্লাহওয়ালাদেরকে আল্লাহ বাঁচাবেন। কলমাগো মুসলমান কিছু হইলেও বাঁচাইয়া তাদের থেকে মাহাদী আলাইহিস সালামকে এনে আবার ইসলাম তিনি প্রচার করবেন। কথা ঠিক কিনা? আলেমদেরকে এত মারার পরেও কি কোরআনের আওয়াজ কি বন্ধ আছে? বন্ধ থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ এটা প্রচার করবেন। আল্লাহু আকবার। তাহলে অনুসিদ্ধান্ত বেশি দাম, ইমানের বেশি দাম। ইমানের সংক্ষেপ কথা, এই কথাটা শুনি যান ভালো হবে। আগে ডগির মধ্যে দাম চুরি হইতো ভাই সাহেব, এখন দাম চুরি হয়নি মাহবুব ভাই, হয়নি? সোরারে যদি দানের গোলা ঢুকাই দেন, সোরা কইবে আল্লাহ কি আরা হাগল করছে নি, আয় আর নগদ দান চুরি করতাম। হেতে চায় অল্প হোজা বেশি দর। কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন সোরারা মোবাইলও চুরি করে না। কিন্তু এটা চুরি করি লাভ নাই, এটা যদি আইএমও নম্বর দিয়ে যদি জিডি করে থানা, মোবাইল কে কিনছে 1700 মোবাইলের ভিতরে দেওয়া যায়। এখন সোরারা চুরি করে সোনা 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 রে। আরো কিছু চোরা আছে, ব্যাংকের জায়গাত ব্যাংক আছে, সাইফুল ভাই ম্যানেজার বই রয়েছে, মালগুন লই গেছে সুইজারল্যান্ড, হাজার হাজার কোটি টাকা লই গেছে। 1000 বছরেও আমাদের দেশ আগের মতো আর হবে না। ওই মেয়েটা যে ক্ষতি আমাদের করে গেছে, আমাদেরকে শিক্ষানীতিতে দেখছি নম্বর বাদ দিয়ে ফোটা টানানি শুরু করছে, ত্রিভুজ চতুর্ভুজ গোল্লা বৃত্ত, সিটারিটা যা করছে সে আমাদের সাথে, আমাদের এই প্রজন্মটা সে ধ্বংস করে গেছে। এখন জোয়ান্নারা হৌরের মাইয়া চুরি করে, আর আসল চোরারা সোনা চুরি করে, অল্প হোজা অনেক দর। এর সোনা যদি চুরি করন যায় 2,20,000, 2,20,000। সেদিন আফার সোনাতে হাত দিছে সোনালী এই অগ্রণী ব্যাংকে, লকার ভাঙ্গি সোনাগুলা হাত দিতে লই আনছে। ওরা কথা কয় না, বেশি দাম। ইবলিচ্ছা চোরা তোর আমলের দিকে চাইতো না, ইবলিচ্ছা চোরা তোর ইমান আন লই যাবো। এ কথা 2 মিনিটে শোন। তোর আব্বারে যেরকম জান্নাত থেকে হাতে বার করছে ইবলিচ্ছা হিংসা দি, এই হিংসা এখনো আছে। হিংসার কারণে বাংলাদেশে কেউ গদি চালাইতে পারবে না। যাতে বইব ব্যাগ হাতে হিংসা করি নামা লাইব টানি। বাংলাদেশের মানুষ বেশি হিংসা করে, আল্লাহ নাউজুবিল্লাহ। আমার আব্বা ফেন্দনের লুঙ্গিটা মানতে পারে না, আদম সফিউল্লাহ ইবলিচ্ছা বার করে আসছে। ঠিক তোরে রামগতিতেও আল্লাহ তোরা জান্নাতে, ইবলিচ্ছা জান্নাতে যাইতে দিত। তোর ইমান চুরি করে লিয়ে যাব, মেইন তোর ইমানটা লিয়ে যাব। এবার প্রশ্ন করো, হুজুর বলো, হুজুর কোন সালের, কোন মাসের, কোন তারিখের, কয়টা, কয় মিনিটে, কয় সেকেন্ড, কোন মুহূর্তে আমার ইমান হযরত ইবলিস গাদাবাহুল্লাহ তাআলা নিয়ে যাবে? দাও আফসারি ক, তুমি যেদিন মারা যাবা এই সরসিটা থেকে শেষ মুহূর্ত তোমার হায়াত 100 মুহূর্তে 1 সেকেন্ড। তোমার সাকরাতুল মউত শুরু হয়ে গেছে। 6টা স্টেপে কোবাইয়া আজরাইল আলাইহিস সালাম এই রিমান্ডে নিয়ে রুটা যখন 5ম স্টেপে আসবে, কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইযিন তানজুরুন, কণ্ঠনালীতে যখন রু আসবে, মাহবুব ভাই আরশ আজিম সব দেখবে, জান্নাত জাহান্নাম সব দেখবে, এ শুই শুই দেখবে। তখন ইবলিস গো মাহবুব ভাই নিও, আফসারি ভাই নিও, সুন্দর করে সে আসবে। হায়াত আর কতক্ষণ আছে? এই সামান্য। তখন ইবলিস আপনার মা বাপের সুরত ধরিয়ে আইব, যারা আপনি ভালোবাসতেন। গোলাম কিবরিয়া হুজুরের শুরুতে আইব, মা শুরুতে আইব কবরস্থান থেকে। আব্বা মাহবুব তোমার কষ্ট হয় কেন? মা গো আমি মরে যাই তো গো, মা আর কষ্ট হতো। আব্বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়িও না, ইসলাম ভুয়া। কো মা এটা কি কর? তুমি মারা চিনছো নি? ও চিনছিতাম না, 5 বছর আগে মরছেন না আর আম্মা। আব্বা ইসলাম ভুয়া। আসলে ইজ্ঞা কে? ইজ্ঞা কে? দেখছেন? আর আমনে কি স্বাভাবিক অবস্থা আছেন না অস্বাভাবিক? আমনে তো সাকরাতুল মউতের কষ্টতে আছেন। হুন্ডা অ্যাক্সিডেন্ট জমিদার সানফ্লাওয়ার গাড়ির তলে হয়ে গেছেন, মাথার মগজটা ঠুস করে বার হয়ে গেছে। এই শুধু জিরবাতে রুডা লটকে আছে। এই সময়টাকে আপনার কষ্টের সময় না সুখের সময়? অত্যন্ত কষ্ট। এটা রেখা সাকরাতুল মউত। নবীরে পর্যন্ত যে কষ্টটা দিছে আজরাইল আলাইহিস সালাম, নবী কান্দি উঠছে। আজরাইল থামছে, তুই ভাই কিতা করছো তাহারে? কই ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু করি তো।
কত তাইলে সালাম দিয়ে ইডি করস মানুষের লগে তুই আর সালাম দিয়ে আর রোমো ঢুকি আরে রিমান্ডে নি কি করস ওই রাসূলুল্লাহ কিচ্ছু করি না আরে ওয়াজ বাদ দি কিতা করছো তুই দেখো নবীও শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু আমরা আর্থিং দিছি আপনার বুকে আজরাইল রে আমার মনে হচ্ছে সাতটা আসমান জমিন দিয়ে তুই আমার চাপ দিস আজরাইল আমারে এই লক্ষ্মীপুরের মানুষগুলো চরসিতা এই রামগতির মানুষগুলো চাকরি করি ৬০-৬৫ বছরে তো তারা শেষ তারপরে তারা হার্ট অপারেশন কত রকমের কষ্ট ডায়াবেটিসে জর্জরিত কিডনি ড্যামেজ এই সাকরাতুল মউতে তুই যদি এত কষ্ট দেস তারা কেমনে রে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ আর সাকরাতুল মউত আমার কাছে আর নাই সবচেয়ে কমটা আপনারে দিছি তাহলে কমটার ভিত্তিতে আর এত কষ্ট লাগে আরো বুঝাই জমিদার আর গরু জব হয়নি সাইজ গরুটা যখন জব করে কষাইয়ে হুজুরে গা করে ওড়ে রক্ত ফিনকি দিয়ে বাইর হয় পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরুটা মাথাটাও এভাবে চোখ আছে না নাই শিবের মধ্যে এমনি এমনি ফিডায় পেশাব পায়খানার রাস্তার দিকে সাইজ গরু পেশাব করে দিছে লাদা বাইরে গেছে জিরবাডার এরপরে কুল্লু নাফসিন যায় কাতল মানে আস্বাদন গরু যত ভুসি খাইছে হেন খাইছে যত রকমের স্বাদের নেপিয়ার ঘাস খাইছে এ জায়গা জিরবাডা বার করে দেয় করি ওরে আরে গরু রে এত লম্বা করি বার করে মাথাটারে ফেটে হেসা পায়খানা করে দেয় করি জিরবাডাই এনে দাঁতের তলে দিই কেট করি কামড় দিই জিরবাডা অর্ধেক করি তারপর তার রুডা বাইর কোটি কোটি গরুর এই রুটা বাইর হইতে যে কষ্ট এরকম কষ্ট গেলাসে বললে যা হয় একটা মানুষের প্রাণ বাইর হইতে তার চেয়ে বেশি কষ্ট এটারে কয় সাকরাতুল মউত তুই যে গারামো বাম্পার লস আজ হিসাব মানে যে হাতে ডেনা লড়াই আনে ওই সময় এখনো তুই হাসস তোরে ১.৫ ঘন্টা ওয়াজ করে আমি কাঁদাইতে পারলাম না এটা আমার অযোগ্যতা তুই হাসস এখনো ওই সময় তুই কেমনি ইমানটা রাখবি তোর তো এ সময় লেখা হইব তুই জান্নাতি না জাহান্নামী কামাসালি শাইতান ইজ ক্বালা লিল ইনসান নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়্যুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইবলিস তোরে এই সিস্টেম করি ইমানটা লই যখন ৬ষ্ঠ স্টেপে উড়াইব নাকের আকার দাম কতরে এমন কন্যাইম নাকের আকার দাম মানে ছাড়িম এটা কোরআনের কথা তখন মুমূর্ষ লোকে কইব রব্বুল আলামিন ইবলিসে যাইতে যেতে তোরা এক কইলে কইছে রে আফসারি তুই বুঝলি না আয় তো শতানে না আয় আল্লাহরে ভয় করি তুই যে কামটা অন করছত সারাটা বছর ওয়াজ করছত মানুষের হেদায়েত করছত অন তুই আর হামহরি ইমান শেষ করে গেলেছে তুই ইমান জয় বাংলা আফসারি ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন আয় বাইরে আল্লাহরে ডরাই এ কথা কইতে কইতে ইবলিস ইউনিফর্ম দে আয় গা আয় যাইর গা তখন মুমূর্ষ লোক কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা এখানে আমল বামা না ইমান আল্লাহ ইমানটা আফসারির ইমানটা আপনি কয়েক মুহূর্ত সেকেন্ডও চাইতেছি না দেন আমি তাড়াতাড়ি কলমাটা হরিয়ে লাইম আল্লাহ কব আফসারি তুমি না মানুষের ওয়াজ করছিলা ওয়াইজা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন আফসারিও তুমিও তো ওয়াজ করছিলে আমার কোরআন থেকে হায়াতের নির্ধারিত সময় এসে গেলে 1 সেকেন্ড বেশিও দেব না কমও দেব না আফসারি ইমান হারা হয়ে কবরে গেল পৃথিবীর কেউ জানে না লাকসাম কত বড় জানাজা এতের কিন্তু এতের ইমান শেষ এবার প্রশ্ন করো হুজুর বলো হুজুর ওই কঠিন মুহূর্তে ইমান সেভ করার উপায় কি বলছিনি আল্লাহ বলছি আল্লাহ কর তুই শুধু আমার থানাতে ইবলিস চোরার নামে একটা অনলাইন সিডি করি রাখ পুলিশ আনানোর দায়িত্ব আনায় ঘটনা ঘটে দিও দেখবেন অনেক মানুষ ইন্তেকালের আগে আগে কলমা পড়ে খবর লইয়েন আল্লাহ কলমা মনে করাই দেয় আল্লাহ কত শুধু অনলাইনে 2টা লাইন লেখ ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা আইয়াহদুরুন আল্লাহ ইবলিস চোরার এই কঠিন মুহূর্তে যে আমার ইমানটা লই যাইব কত কিছু হাজির করাইব আমি আপনার কাছে বানাছে আপনারে মহব্বত করে ইমান মনে করাই দিয়ে ওযু ভঙ্গের কারণ কয়টি নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি এ আজও শিখলেন না ইমান ভঙ্গের কারণ কি এই জন্য খুতবাটা দিয়ে গেছিলাম আমি ও বাংলাদেশের কোটিপতিরা ও বড় ধনী প্রবাসীরা তোমার গ্রামে আমার খুতবাটা দিও
আব্বা আম্মার নামে, দাদা দাদির নামে, 2-4টা পুরা গ্রামে তোমার নামে খুতবাটা থাকবে 100 বছর। পাওয়ার ঠিকানা 01720538581। এটা হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠা দিলে হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে এটাই পার্সোনাল নগদ রকেট বিকাশ করা, 2120 টাকা প্রতি কপির দাম। বাংলাদেশের 38টা মন্ত্রণালয় আমি সেট আপ দিয়ে দিছি। কোন মন্ত্রণালয় নিয়ে কয়টা আয়াত বলছে? বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে 28টা আয়াত, কৃষি বিষয়ক মন্ত্রণালয় লইয়া 81টা আয়াত, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় নিয়ে 30টা আয়াত। এটি তো কইবার সময় নাই। আপনারা এই খুতবাটা আব্বা আম্মার মাগফিরাত কামনায়, এলমে দিন প্রসারের স্বার্থে শিল্পপতিরা আপনাদের সাহায্য আমি কামনা করি। আমার এই আলেমটা আপনারা প্রচার করেন, আল্লাহ আপনার বংশ থেকে আলেম দিবে। আবারও বলছি নম্বর 01720538581। মোমেনের বৈশিষ্ট্য 28টা, মুনাফেকের বৈশিষ্ট্য মোমেনের বৈশিষ্ট্য 18টা, মুনাফেকের বৈশিষ্ট্য 28টা। আর 11টা আমল করলে ইমান মোটা তাজা হয়। হুইরের মধ্যে মাছ হালাইছেন, আদার দেন না, মাছ বড় হইতো না। গাছ শুইছেন, এটারে বেড়া টেড়া দেন না, খানা টানা দেন না, সার ওষুধ দেন না, গাছ নাই, কিছুদিন ওরে গাছিকে ছাগল লাগাই লাগবে। ইমানের এভাবে 11টা আমল আছে। তো একটা যদি 10 মিনিট করি বলি, কত মিনিট? হিয়ানে যাইব 300 মিনিট, ইয়ানে 200, ইয়ানে 110, 56টা আছে কুফুরি বাক্য। হিডা আসিল ওয়াজ, এতক্ষণ তো দিছি আওয়াজ। এই 10টা ইমান ভঙ্গের কারণ জানি লইবেন। আমি কিছু প্রশ্ন পর্বের আসরে চলে যাচ্ছি, অনেক সময় হয়ে যাচ্ছে, অল্প সময় সংক্ষিপ্ত প্রশ্নের জবাবটা দিব। আবুল সরকার নামে একজন বাউল শিল্পী আল্লাহর অস্তিত্ব নিয়ে কটূক্তি করেছে, এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। সে ক্ষমা প্রার্থনা না করলে, তবা না করলে তো সে তো মোরতাদ। আমার আল্লাহকে কয়বার সে গালি দিয়েছে। সুশীলেরা এগুলো তো বিবেক শেষ, কিসের সুশীলিটি? ক্যান্সার এ জাতির এরা, ঠিক কিনা? ওকে টুবি মাত দিয়ে দাঁড়িয়ে লই গেলে আমারে অ্যারেস্ট করার সমান। তুই আবুল সরকারের লাই বেটা, তোর এত মায়া লাগে, তুই বুদ্ধি যাবি বেড়া। আমার রবের জন্য তোর মায়া লাগে না? আমার রবকে সে 5বার গালি দিছে, কথা ঠিক কিনা?